একাদশ পরিচ্ছেদ। সোমবার প্রতসূর্য প্রভাসিত নিবিড় কাননাভ্যন্তরে দেবী রানীর দরবার বা এজলাস। সে এজলাসে কোনো মোকদ্দমা মামলা হইত না। রাজকার্যের মধ্যে কেবল একটা কাজ হইত, অকাতরে দান। নিবিড় জঙ্গল, কিন্তু তাহার ভিতর প্রায় ৩০০ বিঘা জমি সাফ হইয়াছে। সাফ হইয়াছে, কিন্তু বড় বড় গাছ কাটা হয় নাই, তাহার ছায়ায় লোক দাঁড়াইবে। সেই পরিষ্কার ভূমিখণ্ডে প্রায় ১০,০০০ লোক জমিয়াছে। তাহারই মাঝখানে দেবী রানীর এজলাস। একটা বড় সামিয়ানা গাছের ভালে ডালে বাঁধিয়া টাঙানো হইয়াছে। তার নিচে বড় বড় মোটা মোটা রূপোর ভাণ্ডার, ওপরে একখানা কিনখাপের চাঁদোয়া, তাতে মতির ঝালর। তার ভিতর চন্দন কাষ্ঠের বেদি। বেদির ওপর বড় পুরু গালিচা পাতা। গালিচার ওপর একখানা ছোট রকম রূপার সিংহাসন। সিংহাসনের ওপর মসনদ পাতা, তাহাতেও মুক্তার ঝালর। দেবীর বেশভূষার আজ বিশেষ জাঁক, শাড়ি পরা। শাড়িখানায় ফুলের মাঝে মাঝে এক একখানা হীরা, অঙ্গরত্নে খচিত। কদাচিৎ মধ্যে মধ্যে অঙ্গের উজ্জ্বল গৌরবর্ণ দেখা যাইতেছে। গলায় এত মতির হার যে বুকের আর বস্তু পর্যন্ত দেখা যায় না। মাথায় রত্নময় মুকুট। দেবী আজ শরৎকালে প্রকৃত দেবী প্রতিমতো সাজিয়াছে। এসব দেবীর রানীগিরি। দুই পাশে ৪ জন সুসজ্জিতা যুবতী স্বর্ণদণ্ড চামড় লইয়া বাতাস দিতেছে। পাশে ও সম্মুখে বহু সংখ্যক চোপদার ও আশাবরদার বড় জাঁকের পোশাক করিয়া বড় বড় রূপার আশা ঘাড়ে করিয়া খাড়া হইয়াছে। সকলের ওপর জাক বরকন্দাজের শাড়ি। প্রায় ৫০০ বরকন্দাজ দেবীর সিংহাসনের দুই পাশে সার দিয়া দাঁড়াইল। সকলেই সুসজ্জিত। লাল পাগড়ি, লাল আংরাখা, লাল ধুতি মালকোচা মারা, পায়ে লাল নাগরা, হাতে ঢাল সরকি, চারিদিকে লাল নিশান পোতা। দেবী সিংহাসনে আসীন হইল। সেই ১০,০০০ লোকে একবার দেবী রানী কি জয় বলিয়া জয়ধ্বনি করিল। তারপর ১০ জন সুসজ্জিত যুবা অগ্রসর হইয়া মধুর কণ্ঠে দেবীর স্তুতিগান করিল। তারপর সেই ১০ সহস্র দরিদ্রের মধ্যে হইতে এক একজন করিয়া ভিক্ষার্থীদিগকে দেবীর সিংহাসন সমীপে রঙ্গরাজ আনিতে লাগিল। তাহারা সম্মুখে এসে ভক্তিভাবে সাষ্টাঙ্গে প্রণাম করিল। যে বয়োজ্যেষ্ঠ এবং ব্রাহ্মণ সেও প্রণাম করিল, কেননা অনেকের বিশ্বাস ছিল যে দেবী ভগবতীর অংশ, লোকের উদ্ধারের জন্য অবতীর্ণা। সেই জন্য কেহ কখনো তার সন্ধান ইংরেজের নিকট বলিত না, অথবা তার গ্রেপ্তারির সহায়তা করিত না। দেবী সকলকে মধুর ভাষায় সম্বোধন করিয়া তাহাদের নিজ নিজ অবস্থার পরিচয় লইলেন। পরিচয় লইয়া যাহার যেমন অবস্থা তাকে সেইরূপ দান করিতে লাগিলেন। নিকটে টাকা পড়া ঘড়া সব সাজানো ছিল। এইরূপ প্রাতকাল হইতে সন্ধ্যা পর্যন্ত দেবী দরিদ্রগণকে দান করিলেন। সন্ধ্যা অতীত হইয়া ১ প্রহর রাত্রি হইল, তখন দান শেষ হইল। তখনও পর্যন্ত দেবী জল গ্রহণ করেন নাই। দেবীর ডাকাইতি এইরূপ, অন্য ডাকাইতি নাহি। কিছুদিন মধ্যে রঙ্গপুরে গুডল্যান্ড সাহেবের কাছে সংবাদ পৌঁছিল যে বৈকুণ্ঠপুরের জঙ্গল মধ্যে দেবী চৌধুরানীর ডাকাইতের দল জমায়েতবস্ত হইয়াছে। ডাকাইতের সংখ্যা নাহি। ইহাও রটিল যে অনেক ডাকাইত রাশি রাশি অর্থ লইয়া ঘরে ফিরিয়া আসিতেছে, অতএব তাহারা অনেক ডাকাইতি করিয়াছে সন্দেহ নাহি। যাহারা দেবীর নিকট দান পাইয়া অর্থ লইয়া আসিয়াছিল তাহারা সব মুনকিরি, বলে টাকা কোথায়? ইহার কারণ ভয় আছে। টাকার কথা শুনিলেই ইজারাদারের পাইক সব কাড়িয়া লইয়া যাইবে। অথচ তাহারা খরচপত্র করিতে লাগিল। সুতরাং সকল লোকেরই বিশ্বাস হইল যে দেবী চৌধুরানী এবার ভারী রকম লুঠিতেছে। দ্বাদশ পরিচ্ছেদ। যথাকালে পিতৃসমীপে উপস্থিত হইয়া ব্রজেশ্বর তার পদবন্দনা করিলেন। হরবল্লভ অন্যান্য কথার পর জিজ্ঞাসা করিলেন, আসল সংবাদ কি? টাকার কি হইয়াছে? ব্রজেশ্বর বলিলেন যে তার শ্বশুর টাকা দিতে পারেন নাই। হরবল্লভের মাথায় বজ্রাঘাত হইল। হরবল্লভ চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন, তবে টাকা পাও নাই? আমার শ্বশুর টাকা দিতে পারেন নাই বটে, কিন্তু আরেক স্থানে টাকা পেয়েছি। হরবল্লভ, পেয়েছ? তা আমায় এতক্ষণ বলো নাই? দুর্গা, বাঁচলাম। ব্র, টাকাটা যে স্থানে পেয়েছি তাহাতে সে গ্রহণ করা উচিত কিনা বলা যায় না। হরবল্লভ, কে দিল? ব্রজেশ্বর অধবদনে মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, তার নামটা মনে আসছে না। সেই যে মেয়ে ডাকাইতে একজন আছে। হরবল্লভ, কে? দেবী চৌধুরানী। ব্র, সেই। হরবল্লভ, তার কাছে টাকা পেলে কি প্রকারে? ব্রজেশ্বরের প্রাচীন নীতিশাস্ত্রে লেখে যে এখানে বাপের কাছে ভাড়া ভাড়িতে দোষ নাই। ব্র বলিল, ও টাকাটা একটু সুযোগে পাওয়া গিয়াছে। হরবল্লভ, বদলোকের টাকা, লেখাপড়া কিরকম হইয়াছে? ব্রজেশ্বর একটু সুযোগে পাওয়া গিয়াছে বলিয়া লেখাপড়া করিতে হয় নাই। বাপ আর এ বিষয়ে বেশি খোঁচাখুচি করিয়া জিজ্ঞাসা না করে এ অভিপ্রায়ে ব্রজেশ্বর তখনই কথাটা চাপা দিয়ে বলিল,
পাপের ধন যে গ্রহণ করে সেও পাপের ভাগী হয়, তাই ও টাকাটা নেওয়া আমার তেমন মত নয়। হরবল্লভ ক্রুদ্ধ হইয়া বলিল, টাকাটা নেব না তো ফাটকে যাব নাকি? টাকা ধার নেব, তার আবার পাপের টাকা পুণ্যের টাকা কি? আর জপতপের টাকাই বা কার কাছে পাবো? সে আপত্তি করে কাজ নাই, কিন্তু আসল আপত্তি এই যে ডাকাইতের টাকা, তাতে আবার লেখাপড়া করে নাই। ভয় হয় পাছে দেরি হলে বাড়িঘর লুটপাট করিয়া লইয়া যায়। ব্রজেশ্বর চুপ করিয়া রহিল। হরবল্লভ, তার টাকার মেয়াদ কতদিন? ব্রজেশ্বর, আগামী বৈশাখী সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত। হরবল্লভ, তা সে হলো ডাকাইত, দেখা দেয় না, কোথা তার দেখা পাওয়া যাবে যে টাকা পাঠাইয়া দিব? ব্রজেশ্বর, ওই দিন সন্ধ্যার পর সে সন্ধানপুরের কালসাজির ঘাটে বজরায় থাকিবে, সেইখানে টাকা পৌঁছাইলেই হইবে। হরবল্লভ বলিলেন, তা সেই দিন সেইখানেই টাকা পাঠাইয়া দিওয়া যাইবে। ব্রজেশ্বর বিদায় হইলেন। হরবল্লভ তখন মনে মনে বুদ্ধি খাটাইয়া কথাটা ভালো করিয়া বিচার করিয়া দেখিলেন। শেষে স্থির করিলেন, হাঁ, সেই বেটির আবার টাকা শোধ দিতে যাবি। বেটিকে সিপাহী এনে ধরিয়ে দিলেই সব গোল মিটে যাইবে। বৈশাখী সপ্তমীর দিন সন্ধ্যার পর ক্যাপ্টেন সাহেব পল্টন শুদ্ধ তার বজরায় না উঠে তো আমার নাম হরবল্লভই নয়। তাকে আর আমার কাছে টাকা নিতে হবে না। হরবল্লভ এই পুণ্যময় অভিসন্ধিটা আপনার মনে মনেই রাখিলেন, ব্রজেশ্বরকে বিশ্বাস করিয়া বলিলেন না। এদিকে সাগর আসিয়া ব্রহ্ম ঠাকুরানীর কাছে গিয়া গল্প করিল যে ব্রজেশ্বর একটা রাজরানীর বজরায় গিয়া তাকে বিবাহ করিয়া আসিয়াছে। সাগর অনেক মানা করিয়াছিল, তাহা শোনে নাই। মাগি যেতে কৈবর্ত, আর তার 2টা বিবাহ আছে, সুতরাং ব্রজেশ্বরের জাতি গিয়াছে। সুতরাং সাগর আর ব্রজেশ্বরের পাত্রাবশিষ্ট ভোজন করিবে না, ইহা স্থির প্রতিজ্ঞা করিয়াছে। ব্রহ্ম ঠাকুরানী এ সকল কথা ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করায় ব্রজেশ্বর পপরাধ স্বীকার করিয়া বলিল, রানীজি জাত্যংশে ভালো, আমার পিত ঠাকুরের পিসি হয়, আর বিয়ে তা আমারও 3টে, তারও 3টে। ব্রহ্ম ঠাকুরানী বুঝিল কথাটা মিথ্যা, কিন্তু সাগরের মতলব যে ব্রহ্ম ঠাকুরানী এ গল্পটা নয়নতারার কাছে করে, সে বিষয়ে তিলার্ধ বিলম্ব হইল না। নয়নতারা একে সাগরকে দেখিয়া জ্বলিয়াছিল, আবার শুনিল যে স্বামী একটা বুড়ো কন্যে বিবাহ করিয়াছে। নয়নতারা একেবারে আগুনের মতো জ্বলিয়া উঠিল। সুতরাং কিছুদিন ব্রজেশ্বর নয়নতারার কাছে ঘেঁষিতে পারিলেন না, সাগরের ইজারা মহল হইয়া রহিলেন। সাগরের অভিপ্রায় সিদ্ধ হইল, কিন্তু নয়নতারা বড় গোল বাধাইল। শেষে গিন্নির কাছে গিয়ে নালিশ করিল। গিন্নি বলিলেন, তুমি বাছা পাগল মেয়ে, বামুনের ছেলে কি কৈবর্ত বিয়ে করে গা? তোমাকে সবাই খ্যাপায়, তুমিও খ্যাপো। নয়ান বউ তবু বুঝিল না, বলিল, যদি সত্য সত্যই বিয়ে হয়ে থাকে? গিন্নি বলিলেন, যদি সত্যই হয় তবে বউ বরণ করে ঘরে তুলব, ব্যাটার বউ তো আর ফেলতে পারব না। এই সময় ব্রজেশ্বর আসিল। নয়ান বউ অবশ্য পলাইয়া গেল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, মা, কি বলছিলে গা? গিন্নি বলিলেন, এই বলছিলাম যে তুই যদি আবার বিয়ে করিস তবে আবার বউ বরণ করে ঘরে তুলি। ব্রজেশ্বর অন্নমনা হইল, কিছু উত্তর না করিয়া চলিয়া গেল। প্রদোষকালে গিন্নি ঠাকুরানী কর্তা মহাশয়কে বাতাস করিতে করিতে ভর্তৃচরণে এই কথা নিবেদন করিলেন। কর্তা জিজ্ঞাসা করিলেন, তোমার মনটা কি? গিন্নি, আমি ভাবি কি যে সাগর বউ ঘর করে না, নয়ান বউ যোগ্য বউ নয়, তা যদি একটি ভালো দেখে ব্রজ বিয়ে করে সংসার ধর্ম করে আমার সুখ হয়। কর্তা, তা ছেলের যদি সেরকম বোঝো তা আমায় বলিও, আমি ঘটক ডেকে ভালো দেখে সম্বন্ধ করব। গিন্নি, আচ্ছা, আমি মন বুঝিয়া দেখিব। মন বুঝিবার ভার ব্রহ্ম ঠাকুরানীর ওপর পড়িল। ব্রহ্ম ঠাকুরানী অনেক বিরহ সন্তপ্ত এবং বিবাহ প্রয়াসী রাজপুত্রের উপকথা ব্রজকে শুনাইলেন, কিন্তু ব্রজের মন তাহাতে কিছু বোঝা গেল না। তখন ব্রহ্ম ঠাকুরানী স্পষ্ট জিজ্ঞাসাবাদ করিলেন, কিছুই খবর পাইলেন না। ব্রজেশ্বর কেবল বলিল, বাপ মা যে আজ্ঞা করিবেন আমি তাই পালন করিব। কথাটার আর বড় উচ্চবাচ্য হইল না। তৃতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ। বৈশাখী শুক্ল সপ্তমী আসিল, কিন্তু দেবী রানীর ঋণ পরিশোধের কোনো উদ্যোগ হইল না। হরবল্লভ এখনে অরিণী, মনে করিলে অনায়াসে অর্থ সংগ্রহ করিয়া দেবীর ঋণ পরিশোধ করিতে পারিতেন, কিন্তু সেদিকে মন দিলেন না। তাহাকে এ বিষয়ে নিতান্ত নিশ্চেষ্ট দেখিয়া ব্রজেশ্বর 2-4 বার এ কথা উত্থাপন করিলেন, কিন্তু হরবল্লভ তাহাকে স্তোক বাক্যে নিবৃত্ত করিলেন। এদিকে বৈশাখ মাসের শুক্ল সপ্তমী প্রায়াগতা, 2-4 দিন মাত্র আছে। তখন ব্রজেশ্বর পিতাকে টাকার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। হরবল্লভ বলিলেন, ভালো, ব্যস্ত হইও না, আমি টাকার সন্ধানে চলিলাম, ষষ্ঠীর দিন ফিরিব।
হরবল্লভ শিবিকারোহণে পাচক ব্রাহ্মণ ভৃত্য ও 2 জন লাঠিয়াল পাইক সঙ্গে লইয়া গৃহ হইতে যাত্রা করিলেন। হরবল্লভ টাকার চেষ্টায় গেলেন বটে, কিন্তু সে আর একরকম। তিনি বরাবর রংপুর গিয়া কালেক্টর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিলেন। তখন কালেক্টরই শান্তিরক্ষক ছিলেন। হরবল্লভ তাহাকে বলিলেন, আমার সঙ্গে সিপাহী দিউন, আমি দেবী চৌধুরানীকে ধরাইয়া দেব। ধরাইয়া দিতে পারিলে আমাকে কি পুরস্কার দিবেন বলুন। শুনিয়া সাহেব আনন্দিত হইলেন। তিনি জানিতেন যে দেবী চৌধুরানী দস্যুদিগের নেত্রী, তাহাকে ধরিতে পারিলে আর সকলে ধরা পড়িবে। তিনি দেবীকে ধরিতে অনেক চেষ্টা করিয়াছিলেন, কোনো মতে সফল হইতে পারেন নাই। অতএব হরবল্লভ সেই ভয়ঙ্করী রাক্ষসীকে ধরাইয়া দিবে শুনিয়া সাহেব সন্তুষ্ট হইলেন, পুরস্কার দিতে স্বীকৃত হইলেন। হরবল্লভ বলিলেন, আমার সঙ্গে 500 সিপাহী পাঠাইতে হুকুম হোক। সাহেব সিপাহীর হুকুম দিলেন। হরবল্লভকে সঙ্গে করিয়া লেফটেন্যান্ট ব্রেনান সিপাহী লইয়া দেবীকে ধরিতে চলিলেন। হরবল্লভ ব্রজেশ্বরের নিকট সবিশেষ ঝুনিয়াছিল, ঠিক সে ঘাটে দেবীকে পাওয়া যাইবে। সম্ভবত দেবী বজরাতেই থাকিবে। লেফটেন্যান্ট ব্রেনান সেই জন্য কতক ফৌজ লইয়া হিপে চলিলেন। এইরূপ 5খানি ছিপ ভাটি দিয়া দেবীর বজরা ঘেরাও করিতে চলিল। এদিকে লেফটেন্যান্ট সাহেব আর কতক সিপাহী সৈন্য লুক্কায়িতভাবে বন দিয়া তটপথে পাঠাইলেন। যেখানে দেবীর বজরা থাকিবে হরবল্লভ বলিয়া দিল, সেইখানে তীরবর্তী বনমধ্যে ফৌজ লুকাইয়া রাখিলেন। যদি দেবী ছিপের দ্বারা আক্রান্ত হইয়া তটপথে পলাইয়া যাবার চেষ্টা করে, তবে তাহাকে এই ফৌজের দ্বারা ঘেরাও করিয়া ধরিবেন। আরও এক পলাইবার পথ ছিল, ছিপগুলি ভাটি দিয়া আসিবে। দূর হইতে ছিপ দেখিতে পাইলে দেবী ভাটি দিয়া পলাইতে পারে। অতএব লেফটেন্যান্ট ডেনান অবশিষ্ট সিপাহীগুলিকে 2 ক্রোশ ভাটিতে পাঠাইলেন। তাহাদিগের থাকিবার জন্য এমন একটি স্থান নির্দিষ্ট করিয়া দিলেন যে সেখানে ত্রিস্রোতা নদী এই শুকার সময় সহজে হাঁটিয়া পার হওয়া যায়। সিপাহীরা সেখানে তীরে লুকাইয়া থাকিবে, বজরা দেখিলেই জলে আসিয়া তাহা ঘেরাও করিবে। সন্ন্যাসিনী রমণীকে ধরিবার জন্য এইরূপ ঘোরতর আড়ম্বর হইল, কিন্তু কর্তৃপক্ষরা এ আড়ম্বর নিষ্প্রয়োজন মনে করেন নাই। দেবী সন্ন্যাসিনী হোক আর নাই হোক, তাহার আজ্ঞাধীন হাজার যোদ্ধা আছে, সাহেবরা জানিতেন। এই যোদ্ধাদিগের নাম বরকন্দাজ। অনেক সময় কোম্পানির সিপাহীদিগকে এই বরকন্দাজদিগের লাঠির চোটে পলাইতে হইয়াছিল। এইরূপ প্রবাদ, হায় লাঠি, তোমার দিন গিয়াছে। তুমি ছাড় বাঁশের বংশের বটে, কিন্তু শিক্ষিত হস্তে পড়িলে তুমি না পারিতে এমন কাজ নাই। তুমি কত তরবারি 2 টুকরো করিয়া ভাঙিয়া ফেলিয়াছ, কত ঢাল ঢাড়া খণ্ড খণ্ড করিয়া ফেলিয়াছ। হায়, বন্দুক আর সঙ্গীন তোমার প্রহারে যোদ্ধার হাত হইতে খসিয়া পড়িয়াছে। যোদ্ধা ভাঙা হাত নইয়া পলাইয়াছে। লাঠি, তুমি বাংলায় আবু পর্দা রাখিতে, মান রাখিতে, ধান রাখিতে, ধন রাখিতে, জন রাখিতে, সবার মন রাখিতে। মুসলমান তোমার ভয়ে ব্যস্ত ছিল, ডাকায়েত তোমার জ্বালায় ব্যস্ত ছিল, নীলকর তোমার ভয়ে নিরস্ত ছিল। তুমি তখনকার পিনাল কোড ছিলে। তুমি পিনাল কোডের মতো দুষ্টের দমন করিতে, পিনাল কোডের মতো শিষ্টেরও দমন করিতে, এবং পিনাল কোডের মতো রামের অপরাধে শ্যামের মাথা ভাঙিতে। তবে পিনাল কোডের উপর তোমার এই সর্দারি ছিল যে তোমার উপর আপিল চলিত না। হায়, এখন তোমার সে মহিমা গিয়াছে। পিনাল কোড তোমাকে তাড়াইয়া তোমার আসন গ্রহণ করিয়াছে। সমাজ শাসন ভার তোমার হাত হইতে তার হাতে গিয়াছে। তুমি লাঠি, আর লাঠি নও, বংশদণ্ড মাত্র। ছরিত্বপ্রাপ্ত হইয়া শৃগাল কুকুর ভীত বাবুবর্গের হাতে শোভা করো। কুকুর ডাকিলেই সে ননির হাতগুলি হইতে খসিয়া পড়ো। তোমার সে মহিমা আর নাই। শুনিতে পাই সেকালে তুমি নাকি উত্তম ঔষধ ছিলে। মানসিক ব্যাধির উত্তম চিকিৎসক দিগের মুখে শুনিতে পাই, মূর্খস্য লাঠি ঔষধম। এখন মূর্খের ঔষধ বাপু বাহা, তাহাতেও রোগ ভালো হয় না। তোমার স্বগোত্র সপিণ্ডগণের মধ্যে অনেকেরই গুণ এই দুনিয়াতে জাজ্জল্যমান। ইস্তক আড়াবাকারি খুঁটি খোটা লাগায়েত শ্রীনন্দনন্দনের মোহন বংশী সকলেরই গুণ বুঝি, কিন্তু লাঠি তোমার মতো কেহ না। তুমি আর নাই, গিয়াছ। ভরসা করি তোমার অক্ষয় স্বর্গ হইয়াছে। তুমি ইন্দ্রলোকে গিয়া নন্দনকাননের পুষ্পভারাবনত পারিজাত বৃক্ষের শাখার ঠেকোনা হইয়া আছো। দেবকন্যারা তোমার ঘায়ে কল্পবৃক্ষ হইতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষরূপ ফল সকল পাড়িয়া লইতেছে। এক আধটা ফল যেন পৃথিবীতে গড়াইয়া পড়ে। দ্বিতীয় পরিচ্ছেদ। যার লাঠির ভয়ে এত সিপাহীর সমাগম, তার কাছে একখানিও লাঠি ছিল না, নিকটে একটি লাঠিয়ালও ছিল না।
দেবী সেই ঘাটে, যে ঘাটে বজ্রা বেঁধিয়া ব্রজেশ্বরকে বন্দী করিয়া আনিয়াছিল, সেই ঘাটে। সবে সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে মাত্র। সেই বজ্রা তেমনই সাজানো, সব ঠিক সেরকম নয়। সে ছিপখানি সেখানে নাই, তাহাতে যে 50 জন লাঠিয়াল ছিল তাহারা নাই। তারপর বজ্রার ওপরেও একটি পুরুষ মানুষ নাই, মাঝি মাল্লা ব্রজরাজ প্রভৃতি কেহ নাই। কিন্তু বজ্রার মাস্তুল ওঠানো, 4খানা পাল তোলা আছে। বাতাসের অভাবে পাল মাস্তুলে জড়াইয়া পড়িয়াছে। বজ্রার নোঙরও ফেলা নহে, কেবল দুগাছা কাঁচিতে তীরে খোটায় বাঁধা আছে। তৃতীয়, দেবী নিজে তেমন রত্নাভরণ ভূষিতা মহার্থ বস্ত্র পরিহিতা নয়, কিন্তু আর এক প্রকারে শোভা আছে। ললাটে গণ্ড বাহু হৃদয় সর্বাঙ্গ সুগন্ধি চন্দনে চর্চিত। চন্দন চর্চিত ললাট বেষ্টন করিয়া সুগন্ধি পুষ্পের মালা শিরদেশের বিশেষ শোভা বৃদ্ধি করিয়াছে। হাতে ফুলের বালা, অন্য অলঙ্কার একখানিও নাই। পরনে সেই মোটা শাড়ি। আর আজ দেবী একা ছাদের ওপর বসিয়া নহে, কাছে আর 2 জন স্ত্রীলোক বসিয়াছে, একজন নিশি, অপরজন দিবা। এই 3 জনে যে কথাটা হইতেছিল তার মাঝখান থেকে বলিলেও ক্ষতি নাই। দিবা বলিতেছিল, দিবা অশিক্ষিতা, ইহা তোমার স্মরণ রাখা উচিত। বলিতেছিল, হ্যাঁ, পরমেশ্বরকে নাকি আবার প্রত্যক্ষ দেখা যায়। প্রফুল্ল বলিতেছিল, না, প্রত্যক্ষ দেখা যায় না, কিন্তু আমি প্রত্যক্ষ করার কথা বলিতেছিলাম। প্রত্যক্ষ 6 রকম। তুমি যে প্রত্যক্ষ দেখার কথা বলিতেছিলে সে চাক্ষুষ প্রত্যক্ষ, চোখের প্রত্যক্ষের বিষয়। আমার গলার আওয়াজ তুমি শুনিতে পাইতেছ, আমার গলার আওয়াজ তোমার শ্রবণ প্রত্যক্ষ, অর্থাৎ কানের প্রত্যক্ষের বিষয় হইতেছে। আমার হাতের ফুলের গন্ধ তোমার নাকে চাইতেছে কি? দিবা, যাইতেছে। দেবী, ওটা তোমার ঘ্রাণজ প্রত্যক্ষ হইতেছে। আর আমি যদি তোমার গালে একটা চড় মারি, তাহলে তুমি আমার হাতকে প্রত্যক্ষ করিবে, সেটা তজ প্রত্যক্ষ। আর এখনই নিশি যদি তোমার মাথা খায়, তাহলে তোমার মগজটা তার রাসন প্রত্যক্ষ হবে। দিবা, মন্দ প্রত্যক্ষ হইবে না, কিন্তু পরমেশ্বরকে দেখাও যায় না, শোনাও যায় না, শোকাও যায় না, ছোঁয়াও যায় না, খাওয়াও যায় না, তাকে প্রত্যক্ষ করিব কি প্রকারে? নিশি, এই তো গেল 5 রকম প্রত্যক্ষ। 6 রকম প্রত্যক্ষের কথা বলিয়াছি, কেননা চক্ষু, কর্ণ, নাসিকা, রসনা ও ত্বক ছাড়া আর একটা জ্ঞানেন্দ্রিয় আছে, জানো না? কি দাঁত? দূর হ পোড়ার মুখী, ইচ্ছা করে কিল মেরে তো সেই ইন্দ্রিয়ের পাটিকে পাটি ভেঙে দিই। দেবী, হাসিতে হাসিতে, চক্ষুরাদি 5টি জ্ঞানেন্দ্রিয়, হস্তপদাদি 5টি কর্মেন্দ্রিয়, আর ইন্দ্রিয়াধিপতি মনঃ উভয় ইন্দ্রিয়, অর্থাৎ মনঃ জ্ঞানেন্দ্রিয় বটে, কর্মেন্দ্রিয়ও বটে। মনঃ জ্ঞানেন্দ্রিয় বলিয়া মনের দ্বারাও প্রত্যক্ষ আছে, ইহাকে মানস প্রত্যক্ষ বলে। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। নিশি, ঈশ্বরা সিদ্ধে প্রমাণাভাবাৎ। যিনি সাংখ্য প্রবচন সূত্র ও ভাষ্য পড়িয়াছেন, তিনি নিশির এই ব্যঙ্গোক্তির মর্ম বুঝিবেন। নিশি প্রফুল্লের এক প্রকার সহাধ্যায়িনী ছিল। প্রফুল্ল উত্তর করিল, সূত্রাকারাস্যা উভয় ইন্দ্রিয়া শূন্যতাৎ নত প্রমাণাভাবাৎ। দেবী, রেখে দাও তোমার হাবাত মাবাত, আমি তো পরমেশ্বরকে কখনো মনের ভিতর দেখিতে পাই নাই। প্রফুল্ল, আবার দেখা, চাক্ষুষ প্রত্যক্ষই দেখা, অন্য কোনো প্রত্যক্ষ দেখা নয়, মানস প্রত্যক্ষও দেখা নয়। চাক্ষুষ প্রত্যক্ষের বিষয় রূপ, বহির্বিষয়। মানস প্রত্যক্ষের বিষয় অন্তর্বিষয়। মনের দ্বারা ঈশ্বর প্রত্যক্ষ হইতে পারেন, ঈশ্বরকে দেখা যায় না। দেবী, কই, আমি তো ঈশ্বরকে কখনো মনের ভিতর কোনো রকম প্রত্যক্ষ করি নাই। প্রফুল্ল, মানুষের স্বাভাবিক প্রত্যক্ষ শক্তি অল্প, সাহায্য বা অবলম্বন ব্যতীত সকল বস্তু প্রত্যক্ষ করিতে পারে না। দেবী, প্রত্যক্ষের জন্য আবার সাহায্য কীরকম? দেখো, এই নদী, জল, গাছপালা, নক্ষত্র সকলই আমি বিনা সাহায্যে দেখিতে পাইতেছি। সকলই নয়, ইহার একটি উদাহরণ দিব। বলিয়া প্রফুল্ল হাসিল। হাসির রকমটা দেখিয়া নিশি জিজ্ঞাসা করিল, কি? প্রফুল্ল বলিতে লাগিল, ইংরেজের সিপাহী আমাকে আজ ধরিতে আসিতেছে, জানো? দেবী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, তত জানি। প্রফুল্ল, সিপাহী প্রত্যক্ষ করিয়াছ? দেবী, না, কিন্তু আসিলে প্রত্যক্ষ করিব। প্রফুল্ল, আমি বলিতেছি আসিয়াছে, কিন্তু বিনা সাহায্যে প্রত্যক্ষ করিতে পারিতেছি না, এই সাহায্য গ্রহণ করো। এই বলিয়া প্রফুল্ল দিবার হাতে দূরবীক্ষণ দিল, ঠিক যে দিকে দেখিতে হইবে দেখাইয়া দিল। দিবা দেখিল। দেবী জিজ্ঞাসা করিল, কি দেখিলে? দেবী, একখানা ছিপ, উহাতে অনেক মানুষ দেখিতেছি। বটে। দেবী, উহাতে সিপাহী আছে, আরেকখানা দেখো। এরূপে দেবী দিবাকে 5খানা ছিপ নানা স্থানে দেখাইল। নিশিও দেখিল। নিশি জিজ্ঞাসা করিল,
ছিপগুলি চরে লাগাইয়া আছে দেখিতেছি, আমাদের ধরিতে আসিয়াছে, কিন্তু আমাদের কাছে না আসিয়া ছিপ তীরে লাগাইয়া আছে কেন? দেবী, বোধ হয় ঢাঙা পথে যে সকল সিপাহী আসিবে তাহারা আসিয়া পৌঁছে নাই। ছিপের সিপাহী তাদের অপেক্ষায় আছে। ঢাঙার সিপাহী আসিবার আগে ছিপের সিপাহী আগু হইলে আমি ঢাঙা পথে পলাইতে পারি, এই শঙ্কায় ওহারা আগু হইতেছে না। দেবী, কিন্তু আমরা তো উহাদের দেখিতে পাইতেছি, মনে করিলেই তো পলাইতে পারি। দেবী, ওরা তা জানে না, ওরা জানে না যে আমরা দূরবীন রাখি। নিশি, ভগিনী, প্রাণে বাঁচিলে একদিন না একদিন স্বামীর সঙ্গে সাক্ষাৎ হইবেক। আজ ডাঙায় উঠিয়া প্রাণ রক্ষা করিয়া চলো। এখনও যদি ডাঙায় সিপাহী আসে নাই, তবে ডাঙা পথে এখনও প্রাণ রক্ষার উপায় আছে। দেবী, যদি প্রাণের জন্য আমি এত কাতর হইব, তবে আমি সকল সংবাদ জানিয়া শুনিয়া এখানে আসিলাম কেন? আসিলাম যদি, তবে লোকজন সকলকে বিদায় দিলাম কেন? আমার হাজার বরকন্দাজ আছে, তাদের সকলকে অন্য স্থানে পাঠাইলাম কেন? দেবী, তোমরা সাধ্য কি দিবা? যা আমি স্থির করিয়াছি তা অবশ্য করিব। আজ স্বামী দর্শন করিব, স্বামীর অনুমতি লইয়া জন্মান্তরে তাকে কামনা করিয়া প্রাণ সমর্পণ করিব। তোমরা আমার কথা শুনিও দিবা। নিশি, আমার স্বামী যখন ফিরিয়া যাইবেন, তখন তার নৌকায় উঠিয়া তার সঙ্গে চলিয়া যাইও। আমি একা ধরা দিব, আমি একা ভাসি যাব। সেই জন্যই বজরা হইতে আর সকলকে বিদায় দিয়াছি। তোমরা তখন গেলে না, কিন্তু আমায় এই ভিক্ষা দাও, আমার স্বামীর নৌকায় উঠিয়া পলায়ন করিও। নিশি, ধরে প্রাণ থাকিতে তোমায় ছাড়িব না, মরিতে হয় একসঙ্গে মরিব। প্রফুল্ল, ওসব কথা এখন থাক, যাহা বলিতেছিলাম তাহা বলিয়া শেষ করি। যাহা চাক্ষুষ প্রত্যক্ষ করিতে পারিতেছিলে না, তা যেমন দূরবীক্ষণের সাহায্যে প্রত্যক্ষ করিলে, তেমন ঈশ্বরকে মানুষও প্রত্যক্ষ করিতে দূরবীন চাই। দেবী, মনের আবার দূরবীন কী রকম? প্রফুল্ল, যোগ। দেবী, কি সেই ন্যাস, প্রাণায়াম, কুম্ভক, বুজুরুকি, ভেলকি? প্রফুল্ল, তাকে আমি যোগ বলি না, যোগ অভ্যাস মাত্র, কিন্তু সকল অভ্যাসই যোগ নয়। তুমি যদি দুধ ঘি খাইতে অভ্যাস করো, তাকে যোগ বলিব না, 3টি অভ্যাসকেই যোগ বলি। দেবী, কি কি 3টি? প্রফুল্ল, জ্ঞান, কর্ম, ভক্তি। জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। ততক্ষণে নিশি দূরবীক্ষণ লইয়া এদিক ওদিক দেখিতেছিল। দেখিতে দেখিতে বলিল, সম্প্রতি অবস্থিত গোলযোগ। প্রফুল্ল, সে আবার কি? আবার গোলযোগ কি? নিশি, একখানা পানসি আসিতেছে, বুঝি ইংরেজের চর। প্রফুল্ল নিশির হাত হইতে দূরবীক্ষণ লইয়া পানসি দেখিল, বলিল, এই আমার সুযোগ, তিনি আসিতেছেন, তোমরা নিচে যাও। দেবী ও নিশি দুয়ার হইতে নামিয়া কামারার ভিতর গেল। পানসি ক্রমে বাইয়া আসিয়া বজরার গায়ে লাগিল। সেই পানসিতে ব্রজেশ্বর। ব্রজেশ্বর লাফাইয়া বজরায় উঠিয়া পানসি তফাতে বেঁধে রাখিতে হুকুম দিলেন। পানসিওয়ালা তাহাই করিল। ব্রজেশ্বর নিকটে আসিলে প্রফুল্ল উঠিয়া দাঁড়াইয়া আনত মস্তকে তার পদধূলি গ্রহণ করিল। পরে উভয়ে বসিলে ব্রজেশ্বর বলিল, আজ টাকা আনিতে পারি নাই, 2-4 দিনে দিতে পারব বোধ হয়। 2-4 দিনের পরে কবে কোথায় তোমার সঙ্গে দেখা হইবে সেটা জানা চাই। ওহ, ছি ছি ব্রজেশ্বর, 10 বছরের পর প্রফুল্লের সঙ্গে এই কি কথা? দেবী উত্তর করিল, আমার সঙ্গে আর সাক্ষাৎ হইবে না। বলিতে বলিতে দেবীর গলাটা বুঝিয়া আসিল। দেবী একবার চোখ মুছিল। আমার সঙ্গে আর দেখা হবে না, কিন্তু আমার ঋণ শুধিবার অন্য উপায় আছে। যখন সুবিধা হইবে ওই টাকা গরিব দুঃখীকে বিলাইয়া দিবেন, তাহা হইলে আমি পাইব। ব্রজেশ্বর দেবীর হাত ধরিল, বলিল, প্রফুল্ল, তোমার টাকা ছাই টাকা। কথা শেষ হইল না, মুখের কথা মুখে রহিল। যেমন ব্রজেশ্বর প্রফুল্ল বলিয়া ডাকিয়া হাত ধরিয়াছে, অমনি প্রফুল্লের 10 বছরের বাধাবাধি ভাঙিয়া চোখের জলের স্রোত ছুটিল। ব্রজেশ্বরের ছাই টাকার কথা সে স্রোতে কোথায় ভাসিয়া গেল। তেজস্বিনী দেবী রানী ছেলা মানুষের মতো বড় কান্নাটা কাঁদিল। ব্রজেশ্বর ততক্ষণ বড় বিপন্ন হইলেন। তার মনে মনে বোধ আছে যে এ পাপিয়সী, ডাকাইতি করিয়া খায়, এর জন্য 1 ফোঁটাও চোখের জল ফেলা হবে না। কিন্তু চোখের জল অত বিধি ব্যবস্থা অবগত নয়। তারা অনাহুত আশায় ব্রজেশ্বরের চোখ ভরিয়া গেল। ব্রজেশ্বর মনে করিলেন হাত উঠাইয়া চোখ মুছিলেই ধরা পড়িব, কাজেই চোখ মোছা হইল না। চোখ মোছা হইল না, তখন পুকুর ছাপাইয়া গাল বাহিয়া ধারা চলিল। প্রফুল্লের হাতে পড়িল। তখন বালির বাঁধটা ভাঙিয়া গেল। ব্রজেশ্বর মনে করিয়া আসিয়াছিলেন যে প্রফুল্লকে ডাকাইতি করার জন্য ভারী রকম তিরস্কার করিবেন, পাপিয়সী বলিবেন, আরও 2-4টা লম্বা চৌড়া কথা বলিয়া আবার একবার জন্মের মতো ত্যাগ করিয়া চলিয়া যাইবেন। কিন্তু কেঁদে যার হাত ভিজিয়ে দিবেন, তার উপর কি আর লম্বা চৌড়া কথা হয়?
তখন চক্ষু মুছিয়া ব্রজেশ্বর বলিল, দেখো প্রফুল্ল, তোমার টাকা আমার টাকা, তার পরিশোধের জন্য আমি কেন কাতর হব? কিন্তু আমি বড় কাতরই হইয়াছি। আমি আজ 10 বছর কেবল তোমাকেই ভাবিয়াছি। আমার আর 2 স্ত্রী আছে, আমি তাহাদিগকে এ 10 বছর স্ত্রী মনে করি নাই, তোমাকেই স্ত্রী জানি। কেন তা বুঝি তোমায় আমি বুঝাইতে পারিব না। শুনিয়াছিলাম তুমি নাই, কিন্তু আমার পক্ষে তুমি ছিলে। আমি তারপরও মনে জানিতাম তুমিই আমার স্ত্রী, মনে আর কাহারও স্থান ছিল না। বলবো না মনে করিয়াছিলাম, কিন্তু বলাতেও ক্ষতি নাই। তুমি মরিয়াছ শুনিয়া আমিও মরিতে বসিয়াছিলাম। এখন মনে হয় মরিলেই ভালো হইত। তুমি মরিলে ভালো হইত, না মরিয়াছিলে তো আমি মরিলেই ভালো হইত। এখন যাহা শুনিয়াছি বুঝিয়াছি তা শুনিতে হইত না, বুঝিতে হইত না। আজ 10 বছরের হারানো ধন তোমায় পাইয়াছি, আমার স্বর্গসুখের অপেক্ষা অধিক সুখ হইত। তা না হয়ে প্রফুল্ল, আজ তোমায় পাইয়া মর্মান্তিক যন্ত্রণা। তারপর একবার থেমে একটু ঢোক গিলে মাথা টিপিয়া ধরিয়া ব্রজেশ্বর বলিল, মনের মন্দিরের ভেতর সোনার প্রতিমা গড়িয়া রাখিয়াছিলাম, আমার সেই প্রফুল্ল মুখে আসে না। সেই প্রফুল্লের এই বৃত্তি। প্রফুল্ল বলিল, কি ডাকাইতি করি? করো নাকি? ইহার উত্তরে প্রফুল্ল একটা কথা বলিতে পারিত। যখন ব্রজেশ্বরের পিতা প্রফুল্লকে জন্মের মতো ত্যাগ করিয়া গৃহ বহিষ্কৃত করিয়া দেয়, তখন প্রফুল্ল কাতর হইয়া শ্বশুরকে জিজ্ঞাসা করিয়াছিল, আমি অন্যের কাঙাল, তোমরা তাড়িয়া দিলে আমি কি করিয়া খাইব? তাহাতে শ্বশুর উত্তর দিয়াছিলেন, চুরি ডাকাইতি করিয়া খাইও। প্রফুল্ল মেধাবিনী, সে কথা ভুলে নাই, ভুলিবারও কথা নহে। আজ ব্রজেশ্বর প্রফুল্লকে ডাকাইত বলিয়াই ভর্ৎসনা করিল। আজ প্রফুল্লের সেই উত্তর ছিল, প্রফুল্লের এই উত্তর ছিল, আমি ডাকাত বটে, তা এখন এত ভর্ৎসনা কেন? তোমরাই তো চুরি ডাকাইতি করিয়া খাইতে বলিয়াছিলে, আমি গুরুজনের আজ্ঞা পালন করিতেছি। এ উত্তর সংবরণ করাই যথার্থ পুণ্য। প্রফুল্ল সে পুণ্য সঞ্চয় করিল, সে কথা মুখেও আনিল না। প্রফুল্ল স্বামীর কাছে হাত জোড় করিয়া এই উত্তর দিল, বলিল, আমি ডাকাত নই, আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি কখনো ডাকাইতি করি নাই, কখনো ডাকাইতির এক করালই নাই। তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ, তুমি একমাত্র আমার দেবতা। আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি ডাকাত নই। তবে জানি লোকে আমাকে ডাকাত বলে, কেন বলে তাও জানি। সেই কথা তোমাকে আমার কাছে শুনিতে হইবে, সেই কথা শুনাইব বলিয়াই আজ এখানে আসিয়াছি। আজ না শুনিলে আর শোনা হইবে না। শোনো, আমি বলি। তখন যেদিন প্রফুল্ল বসুরালয় হইতে বহিষ্কৃত হইয়াছিল, সেই দিন হইতে আজ পর্যন্ত আপনার কাহিনী সকলই অকপটে বলিল। শুনিয়া ব্রজেশ্বর বিস্মিত, লজ্জিত, অতিশয় আনন্দিত আর মহামহিমময়ী স্ত্রীর সমীপে কিছু ভীত হইলেন। প্রফুল্ল সমাপন করিয়া জিজ্ঞাসা করিল, আমার এ কথাগুলিতে বিশ্বাস করিলে কি? অবিশ্বাসের জায়গা ছিল না। প্রফুল্লের প্রতি কথা ব্রজেশ্বরের হাড়ে হাড়ে বসিয়াছিল। ব্রজেশ্বর উত্তর করিতে পারিল না, কিন্তু তাহার আনন্দপূর্ণ কান্তি দেখিয়া প্রফুল্ল বুঝিল বিশ্বাস হইয়াছে। তখন প্রফুল্ল বলিতে লাগিল, এখন পায়ের ধুলো দিয়া এ জন্মের মতো আমায় বিদায় দাও, আর এখানে বিলম্ব করিও না, সম্মুখে কোনো বিঘ্ন আছে। তোমায় এই 10 বছরের পর পাইয়া এখনই উপযাচিকা হইয়া বিদায় দিতেছি, ইহাতে বুঝিবে যে বিঘ্ন বড় সামান্য নহে। আমার 2টি সখী এই নৌকায় আছে, তাহারা বড় গুণবতী, আমিও তাহাদের বড় ভালোবাসি। তোমার নৌকায় তাহাদের লইয়া যাও, বাড়ি পৌঁছে তারা যেখানে যাইতে চায় সেইখানে পাঠাইয়া দিও। আমায় যেমন মনে রাখিয়াছিলে তেমনি মনে রাখিও, সাগর যেন আমায় না ভুলে। ব্রজেশ্বর ক্ষণেককাল নীরবে ভাবিল, পরে বলিল, আমি কিছুই বুঝিতে পারিতেছি না প্রফুল্ল, আমায় বুঝিয়া দাও। তোমার এত লোক কেহ নাই, বজরার মাঝিরা পর্যন্ত নাই, কেবল 2টি স্ত্রীলোক আছে, তাদেরও বিদায় করিতে চাইতেছ। সম্মুখে বিঘ্ন বলিতেছ, আমাকে থাকিতে নিষেধ করিতেছ, আর এ জন্মে সাক্ষাৎ হইবে না বলিতেছ। এসব কি? সম্মুখে কি বিঘ্ন আমাকে না বলিলে আমি যাইব না, বিঘ্ন কি শুনিলেও যাইব কি না তাও বলিতে পারি না। প্রফুল্ল, সেসব কথা তোমার শুনিবার নয়। ব্রজেশ্বর, তবে আমি কি তোমার কেউ নই? এমন সময় ডুম করিয়া একটা বন্দুকের শব্দ হইল। ডুম করিয়া একটা বন্দুকের শব্দ হইল। ব্রজেশ্বরের মুখের কথা মুখে রহিল। 2 জনে চমকিয়া সম্মুখে চাহিয়া দেখিল। দেখিল দূরে 5খানা ছিপ আসিতেছে, বটিয়ার তারণে জল চাঁদের আলোয় জ্বলিতেছে।
দেখিতে দেখিতে দেখা গেল 5খানা ছিপ সিপাহী ভরা। ডাঙা পথের সিপাহীরা আসিয়া পৌঁছিয়াছে, তারই সংকেট বন্দুকের শব্দ। শুনিয়াই 5খানা ছিপ খুলিয়াছিল। দেখিয়া প্রফুল্ল বলিল, আর তিলার্ধ বিলম্ব করিও না, শীঘ্র আপনার পানসিতে উঠিয়া চলিয়া যাও। ব্রজেশ্বর, কেন, এ ছিপগুলো কিসের, বন্দুক কিসের? প্রফুল্ল, না শুনিলে যাইবে না। ব্রজেশ্বর, কোনো মতেই না। প্রফুল্ল, এ ছিপে কোম্পানির সিপাহী আছে। এ বন্দুক ডাঙা হইতে কোম্পানির সিপাহী আওয়াজ করিল। ব্রজেশ্বর, কেন, এত সিপাহী এদিকে আসিতেছে? তোমায় ধরিবার জন্য? প্রফুল্ল চুপ করিয়া রহিল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, তোমার কথায় বোধ হইতেছে তুমি পূর্ব হইতে এই সংবাদ জানিতে? প্রফুল্ল, জানিতাম, আমার চর সর্বত্র আছে। ব্রজেশ্বর, এ ঘাটে আসিয়া জানিয়াছ না আগে জানিয়াছ? প্রফুল্ল, আগে জানিয়াছিলাম। ব্রজেশ্বর, তবে জানিয়া শুনিয়া এখানে আসিলে কেন? প্রফুল্ল, তোমায় আর একবার দেখিব বলিয়াই আসি। ব্রজেশ্বর, তোমার লোকজন কোথায়? প্রফুল্ল, বিদায় দিয়াছি, তারা কেন আমার জন্য মরিবে? ব্রজেশ্বর, নিশ্চিত ধরা দিবে স্থির করিয়াছ? প্রফুল্ল, আর বাঁচিয়া কি হইবে? তোমার দেখা পেলাম, তোমাকে মনের কথা বলিলাম, তুমি আমায় ভালোবাসো তাহা শুনিলাম, আমার যে কিছু ধন ছিল তাহাও বিলাইয়া শেষ করিয়াছি। আর এখন বাঁচিয়া কোন কাজ করিব বা কোন স্বাদ মিটাইব? আর বাঁচিব কেন? ব্রজেশ্বর, বাঁচিয়া আমার ঘরে গিয়ে আমার ঘর করিবে। প্রফুল্ল, সত্য বলিতেছ? ব্রজেশ্বর, তুমি আমার কাছে শপথ করিয়াছ, আমিও তোমার কাছে শপথ করিতেছি। আজ যদি তুমি প্রাণ রাখো, আমি তোমাকে আমার ঘরণী গৃহিণী করিব। প্রফুল্ল, আমার শ্বশুর কি বলিবেন? ব্রজেশ্বর, আমার বাপের সঙ্গে আমি বোঝাপড়া করিব। প্রফুল্ল, হায়, এ কথা কাল শুনি নাই কেন? ব্রজেশ্বর, কাল শুনিলে কি হইত? প্রফুল্ল, তাহলে কার সাধ্য আজ আমায় ধরে? ব্রজেশ্বর, এখন? প্রফুল্ল, এখন আর উপায় নাই, তোমার পানসি ডাকো, নিশি ও দিবাকে লইয়া শীঘ্র যাও। ব্রজেশ্বর আপনার পানসি ডাকিল। পানসিয়ালা নিকটে আসিলে ব্রজেশ্বর বলিল, তোরা শীঘ্র পলা, ওই কোম্পানির সিপাহী ছিপ আসিতেছে, তোদের দেখিলে উহারা ব্যাগার ধরিবে। শীঘ্র পলা, আমি যাইব না, এখানেই থাকিব। পানসিয়ালা মহাশয় আর বিরক্তি না করিয়া তৎক্ষণাৎ পানসি খুলিয়া প্রস্থান করিলেন। ব্রজেশ্বর চেনা লোক, টাকার ভাবনা নাই। পানসি চলিয়া গেল দেখিয়া প্রফুল্ল বলি, তুমি গেলে না? ব্রজেশ্বর, কেন, তুমি মরিতে জানো আমি জানি না? তুমি আমার স্ত্রী, আমি তোমায় শতবার ত্যাগ করিতে পারি, কিন্তু আমি তোমার স্বামী। বিপদে আমিই ধর্মত তোমার রক্ষাকর্তা। আমি রক্ষা করিতে পারব না, তাই বলিয়া কি বিপদ ঘালে তোমাকে ত্যাগ করিয়া যাইব? তবে কাজেই আমি স্বীকার করিলাম, প্রাণ রক্ষার যদি কোনো উপায় হয় তা আমি করিব। এই বলিতে বলিতে প্রফুল্ল আকাশ প্রান্তে দৃষ্টিপাত করিল। যাহা দেখিল তাহাতে যেন কিছু ভরসা হইল। আবার তখনই নির্ভরসা হইয়া বলিল, কিন্তু আমার প্রাণরক্ষায় আর এক অমঙ্গল আছে। ব্রজেশ্বর, কি? প্রফুল্ল, এ কথা তোমায় বলিব না মনে করিয়াছিলাম, কিন্তু এখন আর না বলিলে নয়। এই সিপাহীদের সঙ্গে আমার শ্বশুর আছেন, আমি ধরা না পড়লে তার বিপদ ঘটিলেও ঘটতে পারে। ব্রজেশ্বর শিহরিল, মাথায় করাঘাত করিল, বলিল, তিনিই কি গোয়েন্দা? প্রফুল্ল চুপ করিয়া রহিল। ব্রজেশ্বরের বুঝিতে কিছু বাকি রহিল না। এখানে আজিকার রাত্রে যে দেবী চৌধুরানীর সাক্ষাৎ পাওয়া যাইবে, এ কথা ব্রজেশ্বরের কাছে শুনিয়া হরবল্লভ বুঝিতে পারিয়াছিলেন। ব্রজেশ্বর আর কাহারও কাছে এ কথা বলেন নাই। দেবীর যে গূঢ় মন্ত্রণা আর কাহারও জানিবার সম্ভাবনা নাই। বিশেষ দেবী এ ঘাটে আসিবার আগেই কোম্পানির সিপাহী রংপুরে হইতে যাত্রা করিয়াছিল, সন্দেহ নাই, নহিলে ইহারই মধ্যে পৌঁছিতে পারে। আর ইতিপূর্বেই হরবল্লভ কোথায় যাইতেছেন কাহারও কাছে প্রকাশ না করিয়া দূর যাত্রা করিয়াছেন, আজও ফেরেন নাই। কথাটা বুঝিতে দেরি হইল না, তাই হরবল্লভ টাকা পরিশোধের কোনো উদ্যোগ করেন নাই। তথাপি ব্রজেশ্বর ভুলিলেন না, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাহি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ব্রজেশ্বর প্রফুল্লকে বলিলেন, আমি মরি কোনো ক্ষতি নাই, তুমি মরিলে আমার মরার অধিক হইবে, কিন্তু আমি দেখিতে আসিব না। তোমার আত্মরক্ষার আগে, আমার ছাড় প্রাণ রাখিবার আগে আমার পিতাকে রক্ষা করিতে হইবে। প্রফুল্ল, সেজন্য চিন্তা নাই, আমার রক্ষা হইবে না, অতএব তার কোনো ভয় নাই। তিনি তোমায় রক্ষা করিতে করিতে পারিবেন। তবে ইহাও তোমার মনস্তুষ্টির জন্য আমি স্বীকার করিতেছি যে তার অমঙ্গল সম্ভাবনা থাকিতে আমি আত্মরক্ষার কোনো উপায় করিব না।
তুমি বলিলেও করিতাম না, না বলিলেও করিতাম না। তুমি নিশ্চিন্ত থাকিও। এই কথা দেবী আন্তরিক বলিয়াছিল। হরবল্লভ প্রফুল্লের সর্বনাশ করিয়াছিল। হরবল্লভ এখন দেবীর সর্বনাশ করিতে নিযুক্ত। তবু দেবী তার মঙ্গলাকাঙ্ক্ষিনী। কেননা প্রফুল্ল নিষ্কাম। যার ধর্ম নিষ্কাম সে কার মঙ্গল খুঁজিলাম তত্ত্ব রাখে না, মঙ্গল হইলেই হইল। কিন্তু এ সময় তীরবর্তী অরণ্যমধ্য হইতে গভীর তুর্যধ্বনি হইল। দুইজনেই চমকিয়া উঠিল। দেবী ডাকিল, নিশি, নিশি। ছাদের উপর আসিল। দেবী, কার ভেরি? নিশি, যেন দাড়ি বাবাজির বলিয়া বোধায়। দেবী, রঙ্গরাজের? নিশি, সেই রকম। দেবী, সে কি, আমি রঙ্গরাজকে প্রাতে দেবীগড় পাঠাইয়াছি। নিশি, বোধহয় পথ থেকে ফিরিয়া আসিয়াছে। দেবী, রঙ্গরাজকে ডাকো। ব্রজেশ্বর বলিল, ভেরি আওয়াজ অনেক দূর হইতে হইয়াছে, এখান হইতে ডাকিলে ডাক শুনিতে পাইবে না। আমি নামিয়া গিয়া ভেরিওয়ালাকে খুঁজিয়া আনিতেছি। দেবী বলিল, কিছু করিতে হইবে না, তুমি একটু নিচে গিয়া নিশির কৌশল দেখো। নিশি ও ব্রজ নিচে আসিল। নিশি নিচে গিয়া এক বাঁশি বাহির করিল। নিশি গীত বাদ্যে বড় পটু। সে শিক্ষাটার রাজবাড়িতে হইয়াছিল। নিশি দেবীর বিনার ওস্তাদ। নিশি বাঁশিতে ফু দিয়া মল্লারে তান মারিল। অনতিবিলম্বে রঙ্গরাজ বজরায় আসিয়া উঠিয়া দেবীকে আশীর্বাদ করিল। এই সময় নিশি ব্রজেশ্বরকে বলিল, আপনি একটু ছাদের উপর যান, তোমার কাছে কেহ বোধহয় কথা লুকাইবে না। কি কথা হয় শুনিয়া আসিয়া আমাকে সব বলিও। নিশি স্বীকৃত হইয়া কামরার বাহির হইল। বাহির হইয়া আবার ফিরিয়া আসিল। ব্রজেশ্বরকে বলিল, আপনি একটু বাহিরে আসিয়া দেখুন না। ব্রজেশ্বর মুখ বাড়িয়া দেখিল। দেখিতে পাইল জঙ্গলের ভিতর হইতে অগণিত মনুষ্য বাহির হইতেছে। নিশিকে জিজ্ঞাসা করিল, উহারা কারা? সিপাহী? নিশি বলিল, বোধহয় উহারা বরকন্দাজ, রঙ্গরা জানিয়া থাকিবে। দেবীও সেই মনুষ্য শ্রেণী দেখিতেছিলেন। এমন সময়ে রঙ্গরাজ আসিয়া আশীর্বাদ করিল। দেবী জিজ্ঞাসা করিল, তুমি এখানে কেন রঙ্গরাজ? রঙ্গরাজ প্রথমে কোনো উত্তর করিল না। দেবী পুনরপি বলিল, আমি সকালে তোমাকে দেবীগড় পাঠাইয়াছি, সেখানে যাওনি কেন? আমার কথা অমান্য করিয়াছ কেন? রঙ্গরাজ, আমি দেবীগড় যাইতেছিলাম, পথে ঠাকুরজির সঙ্গে সাক্ষাৎ হইল। দেবী, ভবানী ঠাকুর? রঙ্গরাজ, তাঁর কাছে শুনিলাম কোম্পানির সিপাহী আপনাকে ধরিতে আসিতেছে, তাই আমরা দুইজনে বরকন্দাজ সংগ্রহ করিয়া লইয়া আসিয়াছি। বরকন্দাজ জঙ্গলে লুকাইয়া রাখিয়াছি। আমি তীরে বসিয়াছিলাম, ছিপ আসিতেছে দেখিয়া আমি ভেরি বাজাইয়া সংকেত করিয়াছি। দেবী, ও জঙ্গলেও সিপাহী আছে? রঙ্গরাজ, তাহাদের আমরা ঘিরিয়া ফেলিয়াছি। দেবী, ঠাকুরজি কোথায়? রঙ্গরাজ, ওই বরকন্দাজ লইয়া বাহির হইতেছেন। দেবী, তোমরা কত বরকন্দা জানিয়াছ? রঙ্গরাজ, প্রায় 1000 হইবে। দেবী, সিপাহী কত? রঙ্গরাজ, শুনিয়াছি 500। দেবী, এই 1500 লোকের লড়াই হইলে মরিবে কত? রঙ্গরাজ, তা 200-400 মরিলেও মরিতে পারে। দেবী, ঠাকুরজিকে গিয়া বলো, তুমিও শোনো, যে তোমাদের এই আচরণে আমি আজ মর্মান্তিক মনোপীড়া পাইলাম। রঙ্গরাজ, কেন মা? দেবী, একটা মেয়ে মানুষের প্রাণের জন্য এত লোক তোমরা মারিবার বাসনা করিয়াছ, তোমাদের কি কিছু ধর্মজ্ঞান নাই? আমার পরমায়ু শেষ হইয়া থাকে, আমি একা মরিব, আমার জন্য 400 লোক কেন মরিবে? আমায় কি তোমরা এমন অপদার্থ ভাবিয়াছ যে আমি এত লোকের প্রাণ নষ্ট করিয়া আপনার প্রাণ বাঁচাইব? রঙ্গরাজ, আপনি বাঁচিলে অনেক লোকের প্রাণ রক্ষা হইবে। দেবী রাগে ঘৃণায় অধীর হইয়া বলিল, ছি! সেই ধিক্কারে রঙ্গরাজ অধমুখন হইল। মনে করিল, পৃথিবী দ্বিধা হোক, আমি প্রবেশ করি। দেবী তখন বিস্মারিত নয়নে ঘৃণাস্ফুরিত কম্পিতাধারে বলিতে লাগিল, শোন রঙ্গরাজ, ঠাকুরজিকে গিয়া বল, এই মুহূর্তে বরকন্দাজ সকল ফিরাইয়া লইয়া যাউন। তিলার্ধ বিলম্ব হইলে আমি এই জলে ঝাঁপ দিয়া মরিব, তোমরা কেহ রাখিতে পারিবে না। রঙ্গরাজ এতটুকু হইয়া গেল, বলিল, আমি চলিলাম, ঠাকুরজিকে এই সকল কথা জানাইব, তিনি যাহা ভালো বুঝিবেন তাহা করিবেন, আমি উভয়েরই আজ্ঞাকারী। রঙ্গরাজ চলিয়া গেল। নিশি ছাদে দাঁড়াইয়া সব শুনিয়াছিল। রঙ্গরাজ গেলে সে দেবীকে বলিল, ভালো, তোমার প্রাণ লইয়া তুমি যাহা ইচ্ছা করিতে পারো, কাহারও নিষেধ করিবার অধিকার নাই, কিন্তু আজ তোমার সঙ্গে তোমার স্বামী, তার জন্যেও ভাবিলে না? দেবী,
ভাবিয়াছি ভগিনী, ভাবিয়া কিছু করিতে পারি নাই। জগদীশ্বর মাত্র ভরসা, যা হইবার হইবে। কিন্তু যাই হোক নিশি, এক কথা সার, আমার স্বামীর প্রাণ বাঁচাইবার জন্য এত লোকের প্রাণ নষ্ট করিবার আমার কোনো অধিকার নাই। আমার স্বামী আমার বড় আদরের, তাদেরকে। নিশি মনে মনে দেবীকে ধন্য ধন্য বলিল, ভাবিল এই সার্থক নিষ্কাম ধর্ম শিখিয়াছিল, ইহার সঙ্গে মরিয়াও সুখ। নিশি গিয়া সকল কথা ব্রজেশ্বরকে শুনাইল। ব্রজেশ্বর প্রফুল্লাকে আর আপনার স্ত্রী বলিয়া ভাবিতে পারিল না। মনে মনে বলিল, যথার্থ দেবীই বটে, আমি নরাধ্যম, আমি আবার ইহাকে ডাকায়েত বলিয়া ভৎসনা করিতে গিয়াছিলাম। এদিকে 5 দিক হইতে 5খানা ছিপ আসিয়া বজরারতি নিকটবর্তী হইল। প্রফুল্ল সেদিকে দ্রুকপাত করিল না, প্রস্তরময়ী মূর্তির মতো নিষ্পন্দ শরীরে ছাদের উপরে বসিয়া রহিল। প্রফুল্ল ছিপ দেখিতেছিল না, বরকন্দাজ দেখিতেছিল না। দূর আকাশ প্রান্তে তাহার দৃষ্টি, আকাশ প্রান্তে একখানা ছোট মেঘ অনেকক্ষণ হইতে দেখা দিয়াছিল। প্রফুল্ল তাই দেখিতেছিল। দেখিতে দেখিতে বোধ হইল যেন সেখানা একটু বাড়িল। তখন জয় জগদিম্বর বলিয়া প্রফুল্ল ছাদ হইতে নামিল। প্রফুল্লকে ভিতরে আসিতে দেখিয়া নিশি জিজ্ঞাসা করিল, এখন কি করিবে? প্রফুল্ল বলিল, আমার স্বামীকে বাঁচাইব। নিশি, আর তুমি? দেবী, আমার কথা আর জিজ্ঞাসা করিও না। আমি যাহা বলি, যাহা করি, এখন তাহাতে বড় সাবধানে মনোযোগ দাও। তোমার আমার অদৃষ্টে যাই হোক, আমার স্বামীকে বাঁচাইতে হইবে, দিবাকে বাঁচাইতে হইবে, শ্বশুরকে বাঁচাইতে হইবে। এই বলিয়া দেবী একটা শাঁখ লইয়া ফুঁক দিল। নিশি বলিল, তবু ভালো। দেবী বলিল, ভালো কি মন্দ বিবেচনা করিয়া দেখো, যাহা যাহা করিতে হইবে তোমাকে বলিয়া দিতেছি, তোমার উপর সব নির্ভর। 5ম পরিচ্ছেদ। পিপিলিকা শ্রেণীবৎ বরকন্দাজের দল ত্রিস্রোতার তীর বন সকল হইতে বাহির হইতে লাগিল। মাথায় লাল পাগড়ি, মালকুন চামারা, খালি পা। জলে লড়াই করিতে হইবে বলিয়া কেহ জুতা আনে নাই। সবার হাতে ঢাল সরকি, কাহারো কাহারো বন্দুক আছে, কিন্তু বন্দুকের ভাগ অল্প। সকলেরই পিঠে লাঠি বাঁধা, এই বাঙালির জাতীয় হাতিয়ার। বাঙালি ইহার প্রকৃত ব্যবহার জানিত, লাঠি ছাড়িয়াই বাঙালি নির্জীব হইয়াছে। বরকন্দাজেরা দেখিল ছিপগুলি প্রায় আসিয়া পড়িয়াছে, বজরা ঘেরিবে। বরকন্দাজ দৌড়াইল, রানীজি কি জয় বলিয়া তাহারাও বজরা ঘেরিতে চলিল। তাহারা আসিয়া আগে বজরা ঘেরিল, ছিপ তাহাদের ঘেরিল। আর যে সময়ে শাঁখ বাজিল, ঠিক সেই সময়ে জনকতক বরকন্দাজ আসিয়া বজরার উপর উঠিল। তাহারা বজরার মাঝি মাল্লা নৌকার কাজ করে, আবশ্যক মতো লাঠি সরকিও চালায়। তাহারা আপাতত লড়াইয়ে প্রবৃত্ত হইবার কোনো ইচ্ছা দেখাইল না। দাঁড়ে, হালে, পালের রশি ধরিয়া, লঙ্গি ধরিয়া, যাহার যে স্থান সেইখানে বসিল। আরও অনেক বরকন্দাজ বজরার উপর উঠিল। 300-400 বরকন্দাজ তীরে রহিল, সেইখান হইতে ছিপের উপর সরকি চালাইতে লাগিল। কতক সিপাহী ছিপ হইতে নামিয়া বন্দুকে সঙ্গিন চড়াইয়া তাহাদের আক্রমণ করিল। যে বরকন্দাজেরা বজরা ঘেরিয়া দাঁড়াইয়াছিল, অবশিষ্ট সিপাহীরা তাহাদের উপর পড়িল। সর্বত্র হাতাহাতি লড়াই হইতে লাগিল। তখন মারামারি, কাটাকাটি, চেঁচাচেঁচি, বন্দুকের হুড়মুড়, লাঠির ঠকঠকি, ভারী হুলুস্থুল পড়িয়া গেল। কেহ কাহারও কথা শুনিতে পায় না, কেহ কোনো স্থানে স্থির হইতে পারে না। দূর থেকে লড়াই হইলে সিপাহীর কাছে লাঠিয়ালেরা অধিকক্ষণ টিকত না, কেননা দূরে লাঠি চলে না। কিন্তু ছিপের উপর থাকিতে হওয়ায় সিপাহীদের বড় অসুবিধা হইল। যাহারা তীরে উঠিয়া যুদ্ধ করিতেছিল, সে সিপাহীরা লাঠিয়াল দিগকে সঙ্গিনের মুখে হটাইতে লাগিল। কিন্তু যাহারা জলে লড়াই করিতেছিল, তাহারা বরকন্দাজ দিগর লাঠি সরকিতে হাত, পা, মাথা ভাঙিয়া কাবু হইতে লাগিল। প্রফুল্ল নিচে আসিবার অল্পমাত্র পরেই এই ব্যাপার আরম্ভ হইল। প্রফুল্ল মনে করিল, হয় ভবানী ঠাকুরের কাছে আমার কাক্য পৌঁছে নাই, নয় তিনি আমার কথা রাখেন নাই, মনে করিয়াছেন আমি মরিতে পারিব না। ভালো, আমার কাজটাই তিনি দেখুন। দেবীর রানীগিরিতে গুটি কয়েকটু চমৎকার গুণ জন্মিয়াছিল। তার একটি এই যে, যে সামগ্রীর কোনো প্রকার প্রয়োজন হইতে পারে তাহা আগে গুছাইয়া হাতের কাছে রাখিতেন। এ গুণের পরিচয় অনেক পাওয়া গেছে। দেবী এখন হাতের কাছেই পাইলেন একটা সাদা নিশান। সাদা নিশানটি বাহিরে লইয়া গিয়া স্বহস্তে উঁচু করিয়া ধরিলেন। সেই নিশান দেখিবা মাত্র লড়াই একেবারে বন্ধ হইল। যে যেখানে ছিল সে সেইখানেই হাতিয়ার ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ঝড় তুফান যেন হঠাৎ থামিয়া গেল, প্রমত্ত সাগর যেন অকস্মাৎ প্রশান্ত হ্রদে পরিণত হইল।
দেবী দেখিল পাশে ব্রজেশ্বর। এই যুদ্ধের সময় দেবীকে বাহিরে আসিতে দেখিয়া ব্রজেশ্বরও সঙ্গে সঙ্গে আসিয়াছিল। দেবী তাকে বলিল, তুমি এই নিশান এইরূপ ধরিয়া থাকো, আমি ভিতরে গিয়া নিশি ও দিবার সঙ্গে একটা পরামর্শ আঁটিব। রঙ্গরাজ যদি এখানে আসে তাকে বলিও সে দরওয়াজা থেকে আমার হুকুম লয়। এই বলিয়া দেবী ব্রজেশ্বরের হাতে নিশান দিয়া চলিয়া গেল। ব্রজেশ্বর নিশান তুলিয়া ধরিয়া রহিল। ইতিমধ্যে সেখানে রঙ্গরাজ আসিয়া উপস্থিত হইল। রঙ্গরাজ ব্রজেশ্বরের হাতে সাদা নিশান দেখিয়া চোখ ঘোরাইয়া বলিল, তুমি কার হুকুমে সাদা নিশান দেখাইলে? ব্রজ, রানীজির হুকুম। রঙ্গ, রানীজির হুকুম? তুমি কে? ব্রজ, চিনিতে পারো না? রঙ্গরাজ একটু নিরীক্ষণ করিয়া বলিল, চিনিয়াছি, তুমি ব্রজেশ্বর বাবু। এখানে কি মনে করে বাপ বেটায় এক কাজে নাকি? কেহ একে বাঁধো। রঙ্গরাজের ধারণা হইল যে হরবল্লভের ন্যায় দেবীকে ধরাইবার জন্য ব্রজেশ্বর কোনো ছলে বজরায় প্রবেশ করিয়াছে। তাহার আজ্ঞা পাইয়া দুইজন ব্রজেশ্বরকে বাঁধিতে আসিল। ব্রজেশ্বর কোনো আপত্তি করিলেন না, বলিলেন, আমায় বাঁধো, তাতে ক্ষতি নাই, কিন্তু একটা কথা বুঝাইয়া দাও, সাদা নিশান দেখিয়াই দুই দলে যুদ্ধ বন্ধ করিল কেন? রঙ্গরাজ বলিল, কচ্ছি খোকা আর কি, জানো না সাদা নিশান দেখাইলে ইংরেজের আর যুদ্ধ করিতে নাই? তা আমি জানিতাম না। তা আমি জানিয়াই করি আর না জানিয়াই করি, রানীজির হুকুম মতো সাদা নিশান দেখাইয়াছে কিনা তুমি না হয় জিজ্ঞাসা করিয়া আসো। আর তোমারও আজ্ঞা আছে যে তুমি দরওয়াজা হইতে রানীজির হুকুম লইবে। রঙ্গরাজ বরাবর কামরার দরওয়াজায় গেল। দরওয়াজা বন্ধ আছে দেখিয়া বাইরে হইতে ডাকিল, রানীমা। ভিতর হইতে উত্তর, কে রঙ্গরাজ? রঙ্গ, আজ্ঞে হ্যাঁ, একটা সাদা নিশান আমাদের বজরা হইতে দেখানো হইয়াছে, লড়াই সেই জন্য বন্ধ আছে। ভিতর হইতে, সে আমার হুকুম মতো হইয়াছে। এখন তুমি ওই সাদা নিশান লইয়া লেফটেন্যান্ট সাহেবের কাছে যাও, গিয়ে বলো যে লড়াইয়ে প্রয়োজন নাই, আমি ধরা দিব। রঙ্গ, আমার শরীর থাকিতে তাহা কিছুতেই হইবে না। দেবী, শরীর পাত করিয়াও আমায় রক্ষা করিতে পারিবে না। রঙ্গ, তথালি শরীর পাত করিব। দেবী, শোনো, মূর্খের মতো গোল করিও না, তোমরা প্রাণ দিয়া আমায় বাঁচাইতে পারিবে না। এই সিপাহীর বন্দুকের কাছে লাঠিসোঁটা কি করিবে? রঙ্গ, কি না করিবে? যাই করুক, আর এক বিন্দু রক্তপাত হইবার আগে আমি প্রাণ দিব। বাইরে গিয়া গুলির মুখে দাঁড়াইব, রাখতে পারিবে না। বরং এখন আমি ধরা দিলে পলাইবার ভরসা রহিল। বরং এখনে আপন আপন প্রাণ রাখিয়া সুবিধা মতো যাহাতে আমি বন্ধন হইতে মুক্ত হইতে পারি সে চেষ্টা করিও। আমার অনেক টাকা আছে, কোম্পানির লোক সকল অর্থের বশ, আমার পলাইবার ভাবনা কি? দেবী মুহূর্ত জন্যও মনে করেন নাই যে তিনি ঘুষ দিয়ে পলাইবেন। সেরকম পলাইবারও ইচ্ছা ছিল না, এ কেবল রঙ্গরাজকে ভুলাইতেছিলেন। তার মনের ভিতর যে গভীর কৌশল উদ্ভাবিত হইয়াছিল রঙ্গরাজের বুঝিবার সাধ্য ছিল না। সুতরাং রঙ্গরাজকে বুঝাইলেন না, সরলভাবে ইংরেজকে ধরা দিবেন ইহাই স্থির করিয়াছিলেন। কিন্তু ইহাও বুঝিয়াছিলেন যে ইংরেজ আপনার বুদ্ধিতে সব খোয়াইবে। ইহাও স্থির করিয়াছিলেন যে শত্রুর কোনো অনিষ্ট করিবেন না, বরং শত্রুকে সতর্ক করিয়া দিবেন। তবে স্বামী, শ্বশুর, সখীদিগের উদ্ধারের জন্য যাহা অবশ্য কর্তব্য তাহাও করিবেন। যাহা যাহা হইবে দেবী যেন দর্পণের ভিতর সকল দেখিতে পাইতেছিলেন। রঙ্গরাজ বলিল, যাহা দিয়া কোম্পানির লোককে বশ করিবেন তাহা তো বজরাতেই আছে, আপনি ধরা দিলে ইংরেজও বজরা লইবে। দেবী, সেইটা নিষেধ করিও, বলিও যে আমি ধরা দিব, কিন্তু বজরা দিব না। বজরায় যাহা আছে তাহার কিছুই দিব না। বজরায় যাহারা আছে তাহাদের কাহকেও তিনি ধরিতে পারিবেন না। এই নিয়মে আমি ধরা দিতে রাজি। রঙ্গরাজ, ইংরেজ যদি না শোনে, যদি বজরা লুঠিতে আসে, দেবী, বারণ করিও, বজরায় না আসে, বজরা না স্পর্শ করে। বলিও যে তাহা করিলে ইংরেজের বিপদ ঘটিবে। বজরায় আসিলে আমি ধরা দিব না। যে মুহূর্তে ইংরেজ বজরায় উঠিবে সেই দণ্ডে আবার যুদ্ধ আরম্ভ জানিবেন। আমার কথায় তিনি স্বীকৃত হইলে তাহাদের কাহকে এখানে আসিতে হইবে না, আমি নিজে তাহার ছিপে যাইব। রঙ্গরাজ বুঝিল ভিতরে একটা কি গভীর কৌশল আছে, দৌত্যে স্বীকৃত হইল। তখন দেবী তাহাকে জিজ্ঞাসা করিলেন, ভবানী ঠাকুর কোথায়? রঙ্গরাজ, তিনি তীরে বড়কন্দাজ লইয়া যুদ্ধ করিতেছেন, আমার কথা শোনেন নাই, বোধ করি এখনও সেখানে আছেন। দেবী, আগে তার কাছে যাও, সব বড়কন্দাজ লইয়া তীরে তীরে সস্থানে যাইতে বলো। বলিও যে আমার বজরার লোকগুলি রেখে গেলেই যথেষ্ট হইবে। আর বলিও যে আমার রক্ষার জন্য আর যুদ্ধের প্রয়োজন নাই, আমার রক্ষার জন্য ভগবান উপায় করিয়াছেন। ইহাতে যদি তিনি আপত্তি করেন, আকাশপানে চাহিয়া দেখিতে বলিও, তিনি বুঝিতে পারিবেন।
রঙ্গরাজ তখন স্বয়ং আকাশপানে চাহিয়া দেখিল। দেখিল বৈশাখী নবীন নীরদমালায় গগন অন্ধকার হইয়া আছে। রঙ্গরাজ বলিল, মা, আর একটা আজ্ঞার প্রার্থনা করি। হরবল্লভ রায় আজিকার গোয়েন্দা, তার ছেলে ব্রজেশ্বরকে নৌকায় দেখিলাম। অভিপ্রায়টা মন্দ, সন্দেহ নাই। তাহাকে বাঁধিয়া রাখিতে চাহি। শুনিয়া নিশি ও দিবা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। দেবী বলিল, বাঁধিও না, এখন গোপনে ছাদের উপর বসিয়া থাকিতে বলো। পরে যখন দিবা নামিতে হুকুম দিবে তখন নামিবেন। আজ্ঞামতো রঙ্গরাজ আগে ব্রজেশ্বরকে ছাদে বসাইল, তারপর ভবানী ঠাকুরের কাছে গেল এবং দেবী যাহা বলিতে বলিয়াছিলেন তাহা বলিল। রঙ্গরাজ মেঘ দেখাইল, ভবানী দেখিল। ভবানী আর আপত্তি করিল না। তীরে ও জলের বরকন্দাজ সকল জমা করিয়া লইয়া ত্রিস্রোতার তীরে তীরে স্বস্থানে যাইবার উদ্যোগ করিল। এদিকে দিবা ও নিশি এই অবসরে বাইরে আসিয়া বরকন্দাজ বেশি দাড়ি মাঝিদিগের কি বলিয়া চলিয়া গেল। ষষ্ঠ পরিচ্ছেদ। এদিকে ভবানী ঠাকুরকে বিদায় দিয়া রঙ্গরাজ সাদা নিশান হাতে করিয়া জলে নামিয়া লেফটেন্যান্ট সাহেবের ছিপে গিয়া উঠিল। সাদা নিশান হাতে দেখিয়া কেহ কিছু বলিল না। সে ছিপে উঠিলে সাহেব তাহাকে বলিলেন, তোমরা সাদা নিশান দেখাইয়াছ, ধরা দিবে? রঙ্গ, আমরা ধরা দিব কি? যাকে ধরতে আসিতেছেন তিনি ধরা দিবেন, সেই কথা বলিতে আসিয়াছি। সাহেব, দেবী চৌধুরানী ধরা দিবেন? রঙ্গ, দিবেন, তাই বলিতে আমাকে পাঠাইয়াছেন। সাহেব, আর তোমরা? রঙ্গ, আমরা কারা? সাহেব, দেবী চৌধুরানীর দল। রঙ্গ, আমরা ধরা দিব না। সাহেব, আমি দল শুদ্ধ ধরিতে আসিতেছি। রঙ্গ, এই দল কারা? কি প্রকারে এই হাজার বরকন্দাজের মধ্যে দল বেদল চিনিবেন? যখন রঙ্গরাজ এই কথা বলিল তখন ভবানী ঠাকুর বরকন্দাজ সৈন্য লইয়া চলিয়া যান নাই, যাইবার উদ্যোগ করিতেছেন। সাহেব বলিল, এই হাজার বরকন্দাজ সবাই ডাকায়েত, কেননা উহারা ডাকাইতের হইয়া সরকারের সঙ্গে যুদ্ধ করিতেছে। রঙ্গরাজ, উহারা যুদ্ধ করিবে না, চলিয়া যাইতেছে দেখুন। সাহেব দেখিলেন বরকন্দাজ সৈন্য পলাইবার উদ্যোগ করিতেছে। সাহেব তর্জন গর্জন করিয়া বলিলেন, কি তোমরা সাদা নিশানের ভান করিয়া পলাইতেছ? রঙ্গরাজ, সাহেব, ধরিলে কবে যে পলাইলাম, এখনও কেহ পলায় নাই। পার, ধর, সাদা নিশান ফেলিয়া দিহ। এই বলিয়া রঙ্গরাজ সাদা নিশান ফেলিয়া দিল, কিন্তু সিপাহীরা সাহেবের আজ্ঞা না পাইয়া নিশ্চেষ্ট হইয়া রহিল। সাহেব ভাবিতেছিলেন উহাদের পশ্চাদাবিত হওয়া বৃথা। পিছু ছুটিতে ছুটিতে উহারা নিবিড় জঙ্গলের ভিতর প্রবেশ করিবে। একে রাত্রিকাল, তাহতে মেঘাড়ম্বর, জঙ্গলে ঘোর অন্ধকার, সন্দেহ নাই। আমার সিপাহীরা পথ চেনে না, বরকন্দাজেরা পথ চেনে, সুতরাং তাহাদের ধরা সিপাহীর সাধ্য নহে। কাজেই সাহেব সে অভিপ্রায় পরিত্যাগ করিলেন, বলিলেন, যাক, উহাদের চাই না, যে কথা হইতেছিল তাই হোক। তোমরা সকলে ধরা দিবে? রঙ্গ, একজনও না, কেবল রানী। সাহেব, পিস, এখন আর লড়াই করিবে কে? এই যে কয়জন, তাহারা কি আর 500 সিপাহীর সঙ্গে লড়াই করিতে পারিবে? তোমার বরকন্দাজ সেনা তো জঙ্গলের ভিতর প্রবেশ করিল দেখিতেছি। রঙ্গরাজ দেখিল বাস্তবিক ভবানী ঠাকুরের সেনা জঙ্গলের ভিতর প্রবেশ করিল। রঙ্গরাজ বলিল, আমি অত জানি না, আমায় আমাদের প্রভু যা বলিয়াছেন তাহাই বলিতেছি। বজ্রা পাইবেন না, বজ্রার যে ধন তাহা পাইবেন না, আমাদের কাহাকেও পাইবেন না, কেবল রানীকে পাইবেন। সা, কেন? রঙ্গ, তা জানি না। সা, জানো আর নাই জানো, বজ্রা এখন আমার, আমি উহা দখল করিব। রঙ্গ, সাহেব, বজ্রায় উঠিও না, বজ্রা ছুঁইও না, বিপদ ঘটিবে। সা, পুহ, 500 সিপাহী লইয়া তেমাদের জন্দুই চারি লোকের কাছে বিপদ। এই বলিয়া সাহেব সাদা নিশান ফেলিয়া দিলেন। সিপাহীদের হুকুম দিলেন, বজ্রা ঘেরাও করো। সিপাহীরা 5খানা হিপ সমেত বজ্রা ঘেরিয়া ফেলিল। তখন সাহেব বলিলেন, বজ্রার উপর উঠিয়া বরকন্দাজ দিগের অস্ত্র কাড়িয়া লও। এ হুকুম সাহেব উচ্চৈশ্বরে দিলেন। কথা দেবীর কানে গেল। দেবীও বজ্রার ভিতর হইতে উচ্চৈশ্বরে হুকুম দিলেন, বজ্রায় যাহার যাহার হাতে অস্ত্র আছে সব জলে ফেলিয়া দাও। শুনিবার মাত্র বজ্রায় যাহার যাহার হাতে অস্ত্র ছিল সব জলে ফেলিয়া দিল। রঙ্গরাজও আপনার অস্ত্র সকল জলে ফেলিয়া দিল। দেখিয়া সাহেব সন্তুষ্ট হইলেন, বলিলেন, চলো এখন বজ্রায় গিয়া দেখি কি আছে। রঙ্গরাজ, সাহেব, আপনি জোর করিয়া বজ্রায় যাইতেছেন, আমার দোষ নাই। সা, তোমার আবার দোষ কি? এই বলিয়া সাহেব একজন মাত্র সিপাহী সঙ্গে লইয়া সশস্ত্রে বজ্রায় উঠিলেন। এটা বিশেষ সাহসের কাজ নহে, কেননা বজ্রার ওপর যে কয়জন লোক ছিল তাহারা সকলেই অস্ত্র ত্যাগ করিয়াছে। সাহেব বুঝেন নাই যে দেবীর স্থির বুদ্ধিই মহা অস্ত্র, তার অন্য অস্ত্রের প্রয়োজন নাই।
সাহেব রঙ্গরাজের সঙ্গে কামরার দরজায় আসিলেন। দুয়ার তৎক্ষণাৎ মুক্ত হইল। উভয়ে ভিতরে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া যাহা দেখিলেন তাহাতে দুইজনেই বিস্মিত হইলেন। দেখিলেন, যেদিন প্রথমে ব্রজেশ্বর বন্দী হইয়া এই ঘরে প্রবেশ করিয়াছিলেন, সেদিন যেমন ইহার মনোহর সজ্জা, আজিও সেইরূপ। দেয়ালে তেমনি চারুচিত্র, তেমনি সুন্দর গালিচা পাতা, তেমনি আতরদান, গোলাপ পাশ, তেমনি সোনার পুষ্পপাত্রে ফুল ভরা, সোনার আলবোলায় তেমনি মৃগনাভিগন্ধি তামাকু সাজা, তেমনি রূপার পুতুল, রূপার ঝাড়, সোনার শিকলে দোলানো সোনার প্রদীপ। কিন্তু আজ একটা মসনদ নয়, দুইটা মসনদ। দুইটা মসনদের ওপর সুবর্ণমণ্ডিত উপাধানে দেহ রক্ষা করিয়া দুইটি সুন্দরী রহিয়াছে। তাদের পরিধানে মহার্ঘ বস্তু, সর্বাঙ্গে মহামূল্য রত্নভূষা। সাহেব তাদের চেনে না, নিশি চিনিল যে একজন নিশি, আরেকজন দিবা। সাহেবের জন্য একখানা রূপার চৌকি রাখা হইয়াছিল। সাহেব তাহাতে বসিলেন। রঙ্গরাজ খুঁজিতে লাগিলেন, দেবী কোথায়? দেখিলেন, কামরার একধারে দেবীর সহজ বেশে দেবী দাঁড়াইয়া আছে, গাড়া পড়া, কেবল কর হাতে, এলো চুল, কোনো বেশভূষা নাই। সাহেব জিজ্ঞাসা করিলেন, কে দেবী চৌধুরানী, কাহার সঙ্গে কথা কহিব? নিশি বলিল, আমার সঙ্গে কথা কহিবেন, আমি দেবী। দিবা হাসিল, বলিল, ইংরেজ দেখিয়া রঙ্গ করিতেছিস নাকি? এ কি রঙ্গের সময়? লেফটেন্যান্ট সাহেব, আমার এ ভগিনী কিছু রঙ্গ তামাশা ভালোবাসে, কিন্তু এ তার সময় নয়। আপনি আমার সঙ্গে কথা কহিবেন, আমি দেবী চৌধুরানী। নিশি বলিল, মরণ, তুই কি আমার জন্য ফাঁসি যেতে চাস নাকি? সাহেবের দিকে ফিরিয়া নিশি বলিল, সাহেব, ও আমার ভগিনী, বোধহয় স্নেহবশত আমাকে রক্ষা করিবার জন্য আপনাকে প্রতারণা করিতেছে, কিন্তু কেমন করিয়া মিথ্যা প্রবঞ্চনা করিয়া, বহিনের প্রাণদণ্ড করিয়া আপনার প্রাণ রক্ষা করিব? প্রাণ অতীতোচ্চেয়, আমরা বাঙালির মেয়ে, অক্লেশে ত্যাগ করিতে পারি। চলুন, আমায় কোথায় লইয়া যাইবেন? যাইতেছি, আমি দেবী রানী। দিবা বলিল, সাহেব, তোমার যীশুখ্রিস্টের দিব্যে তুমি যদি নিরপরাধিনীকে ধরিয়া লইয়া যাও, আমি দেবী। সাহেব বিরক্ত হইয়া রঙ্গরাজকে জিজ্ঞাসা করিলেন, এ কি তামাশা? কে দেবী চৌধুরানী? তুমি যথার্থ বলিবে। রঙ্গরাজ কিছু বুঝিল না, কেবল অনুভব করিল যে ভিতরে একটা কি কৌশল আছে। অতএব বুদ্ধি খাটাইয়া সে নিশিকে দেখাইয়া হাত জোর করিয়া বলিল, হুজুর, এই যথার্থ দেবী রানী। তখন দেবী প্রথম কথা কহিল, বলিল, আমার ইহাতে কথা কহা বড় দোষ, কিন্তু কি জানি এরপর মিছা কথা ধরা পড়িলে যদি সকলে মারা যায়, তাই বলিতেছি, এ ব্যক্তি যাহা বলিতেছে তাহা সত্য নহে। পরে নিশিকে দেখাইয়া বলিল, এ দেবী নহে, যে উহাকে দেবী বলিয়া পরিচয় দিতেছে সে রানীজিকে মা বলে, রানীজিকে মায়ের মতো ভক্তি করে, এই জন্য সে রানীজিকে বাঁচাইবার জন্য অন্য ব্যক্তিকে নিশান দিতেছে। তখন সাহেব দেবীকে জিজ্ঞাসা করিলেন, দেবী তবে কে? দেবী বলিল, আমি দেবী। দেবী এই কথা বলিলে নিশিতে, দিবাতে, রঙ্গরাজ ও দেবীতে বড় গণ্ডগোল বাঁধিয়া গেল। নিশি বলে, আমি দেবী, দিবা বলে, আমি দেবী, রঙ্গরাজ নিশিকে বলে, এই দেবী, দেবী বলে, আমি দেবী, বড় গোলমাল। তখন লেফটেন্যান্ট সাহেব মনে করিলেন, এ ফেরেববাজির একটা চূড়ান্ত করা উচিত। বলিলেন, তোমাদের দুইজনের মধ্যে একজন দেবী চৌধুরানী বটে, ওটা চাকরানী, ওটা দেবী নহে। এই দুইজনের মধ্যে কে সে পাপিষ্ঠা তাহা তোমরা চাতুরি করিয়া আমাকে জানিতে দিতেছ না, কিন্তু তাহাতে তোমাদের অভিপ্রায় সিদ্ধ হইবে না। আমি এখন দুইজনকেই ধরিয়া লইয়া যাইব। ইহার পর প্রমাণের দ্বারা যে দেবী চৌধুরানী বলিয়া সাব্যস্ত হইবে সেই ফাঁসি যাইবে। যদি প্রমাণের দ্বারা এ কথা পরিষ্কার না হয়, তবে দুইজনেই ফাঁসি যাইবে। তখন নিশি ও দিবা দুইজনেই বলিল, এত গোলযোগে কাজ কি? আপনার সঙ্গে কি গোয়েন্দা নাই? যদি গোয়েন্দা থাকে তবে তাহাকে ডাকাইলেই তো সে বলিয়া দিতে পারিবে কে যথার্থ দেবী চৌধুরানী। হরবল্লভকে বজরায় আনিবে দেবীর এই প্রধান উদ্দেশ্য। হরবল্লভের রক্ষার ব্যবস্থা না করিয়া দেবী আত্মরক্ষার উপায় করিবে না, ইহা স্থির। তাকে বজরায় না আনিতে পারিলে হরবল্লভের রক্ষার নিশ্চয়তা হয় না। সাহেব মনে করিলেন এ পরামর্শ মন্দ নহে। তখন তাহার সঙ্গে যে সিপাহী আসিয়াছিল তাহাকে বলিলেন, গোয়েন্দাকে ডাকো। সিপাহী এক ছিপের একজন জমাদার সাহেবকে ডাকিয়া বলিল, গোয়েন্দাকে ডাকো। তখন গোয়েন্দাকে ডাকাডাকির গোল পড়িয়া গেল। গোয়েন্দা কোথায়, গোয়েন্দা কে, তাহা কেহই জানে না, কেবল চারিদিকে ডাকাডাকি করে। সপ্তম পরিচ্ছেদ।
বস্তুত হরবল্লভ রায় মহাশয় যুদ্ধক্ষেত্রেই উপস্থিত ছিলেন, কিন্তু সে ইচ্ছাপূর্বক নহে, ঘটনাধীন। প্রথমে বড় ঘেঁষেননি। শৃঞ্জিনাং শাস্ত্রপাণিনাং ইত্যাদি চাণক্য প্রদত্ত সদুপদেশ স্মরণ করিয়া তিনি সিপাহীদিগের ছিপে ওঠেননি। একখানা পৃথক ডিঙিতে থাকিয়া লেফটেন্যান্ট সাহেবকে বজরা দেখাইয়া দিয়া অর্ধক্রোশ দূরে পলাইয়া গিয়ে ডিঙি ও প্রাণ রক্ষা করিয়াছিলেন। তারপর দেখিলেন আকাশে বড় ঘন ঘটা। মনে করিলেন ঝড় উঠিবে ও এখনই আমার ডিঙি ডুবিয়া যাইবে। টাকার লোভে আসিয়া আমি প্রাণ হারাইব, আমার সংস্কারও হইবে না। তখন রায় মহাশয় ডিঙি হইতে তীরে অবতরণ করিলেন, কিন্তু তীরে সেখানে কেহ কোথাও নাই দেখিয়া বড় ভয় হইল। সাপের ভয়, বাঘের ভয়, চোর ডাকাতের ভয়, ভূতেরও ভয়। হরবল্লভীর মনে হইল কেন এমন ঝকমারি করিতে আসিয়াছিলাম। হরবল্লভের কান্না আসিল। এমন সময় হঠাৎ বন্দুকের হুড়মুড়ি, সিপাহী বরকদাজের হৈ হৈ সব বন্ধ হইয়া গেল। হরবল্লভের বোধ হইল অবশ্য সিপাহীর জয় হইয়াছে, ডাকাত মাগি ধরা পড়িয়াছে, নইলে লড়াই বন্ধ হইবে কেন। তখন হরবল্লভ ভরসা পাইয়া যুদ্ধস্থানে যাইতে অগ্রসর হইলেন। তবে এ রাত্রিকালে, এ অন্ধকারে, এ বনজঙ্গলের মাঝে অগ্রসর হন কি রূপে? ডিঙির মাঝিকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাপু মাঝি, বলি ওদিকে যাওয়া যায় কি রূপে বলতে পারো তো? মাঝি বলিল, যাওয়ার ভাবনা কি, ডিঙিতে উঠুন না, নিয়ে যাচ্ছি। সিপাহীরা মারবে ধরবে না তো, আবার যদি লড়াই বাঁধে? হর, সিপাহীরা আমাদের কিছু বলিবে না, লড়াই আর বাঁধিবে না, ডাকাত ধরা পড়েছে। কিন্তু যেরকম মেঘ করেছে এখনই ঝড় উঠবে, ডিঙিতে উঠি কি রূপে? মাঝি বলিল, ঝড়ে ডিঙি কখনো ডুবে না। হরবল্লভ প্রথমে সেসব কথায় বিশ্বাস করিলেন না। শেষ অগত্যায় ডিঙিতে উঠিলেন। মাঝিকে উপদেশ দিলেন, কেনারায় কেনারায় ডিঙি লইয়া যাইবে। মাঝি তাই করিল। শীঘ্র আসিয়া ডিঙি বজরায় লাগিল। হরবল্লভ সিপাহীদিলের সংকেত বাক্য জানিতেন, সুতরাং সিপাহীরা আপত্তি করিল না। সেই সময় গোয়েন্দা গোয়েন্দা করিয়া ডাকাডাকি হইতেছিল। হরবল্লভ বজরায় উঠিয়া সম্মুখস্থ আরদালির সিপাহীকে বলিল, গোয়েন্দাকে খুঁজিতেছ? আমি গোয়েন্দা। সিপাহী বলিল, তোমাকে কাপ্টেন সাহেব তলব করিয়াছেন। হর, কোথায় তিনি? সিপাহী, কামরার ভেতর। তুমি কামরার ভেতর যাও। হরবল্লভ আসিতেছে জানিতে পারিয়া দেবী প্রস্থানের উদ্যোগ দেখিল। কাপ্টেন সাহেবের জন্য কিছু জলযোগের উদ্যোগ দেখি বলিয়া ভিতরের কামরায় চলিয়া গেল। এদিকে হরবল্লভ কামরার দিকে গেলেন। কামরার দুয়ারে উপস্থিত হইয়া কামরার সজ্জা ও ঐশ্বর্য, দিবা ও নিশির রূপ ও সজ্জা দেখিয়া তিনি বিস্মিত হইলেন। সাহেবকে সালাম করিতে গিয়ে ভুলিয়া নিশিকে সালাম করিয়া ফেলিলেন। হাসিয়া নিশি কহিল, বন্দেগি খা সাহেব, মেজাজ শরীফ। শুনিয়া দিবা বলিল, বন্দেগি খা সাহেব, আমায় একটা কুর্নিশ হল না, আমি হলে মেয়েদের রানী। সাহেব হরবল্লভকে বলিলেন, ইহারা ফেরেব করিয়া দুইজনেই বলিতেছে আমি দেবী চৌধুরানী। কে দেবী চৌধুরানী তাহার ঠিকানা না হইয়া আমি তোমাকে ডাকিয়াছি, কে দেবী? হরবল্লভ বড় প্রমাদে পড়িলেন। ঊর্ধ্ব 14 পুরুষের ভিতর কখনো দেবীকে দেখেননি। কি করেন ভাবিয়া চিন্তিয়া নিশিকে দেখাইয়া দিলেন। নিশি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অপ্রতিভ হইয়া ভুল হইয়াছে বলিয়া দিবাকে দেখাইলেন। দিবা লহর তুলিয়া হাসিল। বিষণ্ণ মনে হরবল্লভ আবার নিশিকে দেখাইল। সাহেব তখন গরম হইয়া উঠিলেন। হরবল্লভকে বলিলেন, তোম বড় জাট শুয়োর, তোম পাছানা নিয়ে। তখন দিবা বলিল, সাহেব রাগ করিবেন না, উনি চেনেন না, উনার ছেলে চেনে, উনার ছেলে বজরার ছাদে বসিয়াছে, তাহাকে আনুন, সে চিনিবে। হরবল্লভ আকাশ থেকে পড়িল, বলিল, আমার ছেলে? দিবা এই রূপ শুনি, হর, ব্রজেশ্বর। দিবা, তিনি। হর, কোথা? দিবা, ছাদে। ব্রজ এখানে কেন? তিনি বলিবেন। সাহেব হুকুম দিলেন, তাহাকে আনো। দিবা রঙ্গরাজকে ইঙ্গিত করিল। তখন রঙ্গরাজ ছাদে গিয়ে ব্রজেশ্বরকে বলিল, চল, দিবা ঠাকুরানীর হুকুম। ব্রজেশ্বর নামিয়া কামরার ভিতর আসিল। দেবীর হুকুম আগেই প্রচার হইয়াছিল। দিবার হুকুম পাইলেই ব্রজেশ্বর ছাদ হইতে নামিবে, এমনই দেবীর বন্দোবস্ত। সাহেব ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করিল, তুমি দেবী চৌধুরানীকে চেনো? ব্রজ, চিনি। সাহেব, এখানে দেবী আছে? ব্রজ, না। সাহেব তখন রাগান্ধ হইয়া বলিলেন, সে কি, ইহারা দুইজনের একজনও দেবী চৌধুরানী নয়? ব্রো, এরা তার দাসী। সা, তুমি দেবীকে চেনো? ব্রজ, বিলক্ষণ চিনি। সাহেব, যদি এরা কেহ দেবী না হয় তবে দেবী অবশ্য এ বজরার কোথাও লুকাইয়া আছে। বোধহয় দেবী সেই চাকরানীটা। আমি বজরা তল্লাশি করিতেছি, তুমি নিশানদিহি করিবে, আইসো।
ব্রজ, সাহেব, তোমার বজরা তল্লাশ করিতে হয় করো, আমি নিশানদিহি করিব কেন? সাহেব বিস্মিত হইয়া গর্জিয়া বলিল, কে ওয়াস্তা, তুঙ্গ গোয়েন্দা নেহি? নেহি বলিয়া ব্রজেশ্বর সাহেবের গালে ৮২ শিক্কার এক চপেটাঘাত করিল। করিলে কি, করিলে কি, সর্বনাশ করিলে বলিয়া হরবল্লভ কাঁদিয়া উঠিল। হুজুর, তুফান উঠা বলিয়া বাহির হইতে জমাদার হাঁকি শোঁ শোঁ করিয়া আকাশ প্রান্ত হইতে ভয়ঙ্কর বেগে বায়ু গর্জন করিয়া আসিতেছে শোনা গেল। কামরার ভিতর হইতে ঠিক সেই মুহূর্তে, যেই মুহূর্তে সাহেবের গালে ব্রজেশ্বরের চড় পড়িল, ঠিক সেই মুহূর্তে আবার শাঁখ বাজিল। এবার ২ ফুঁ। বজরার নগর ফেলা ছিল না। পূর্বেই বলিয়াছি, খোঁটায় কাছি বাঁধা ছিল। খোঁটার কাছে ২ জন নাবিক বসিয়াছিল। যেমন শাঁখের শব্দ শুনিবা মাত্র তাহারা কাছি সকল টানিয়া ধরিল, মাঝি হাল আটিয়া ধরিল। অমনি সেই প্রচণ্ড বেগশালী ঝটিকা আসিয়া চারিখানা পালে লাগিল। বজরা ঘুরিল। যে ২ জন সিপাহী সঙ্গিন তুলিয়াছিল তাহাদের সঙ্গিন উঁচু হইয়া রহিল। বজরার মুখ ৫০ হাত তফাতে গেল। বজরা ঘুরিল। তারপর ঝড়ের বেগে পাল ভরা বজরা কাত হইল, প্রায় ডুবে। লিখিতে এতক্ষণ লাগিল, কিন্তু এতখানা ঘটিল এক নিমেষের মধ্যে। সাহেবের ঘুষি উঠাইয়াছেন মাত্র ইহারি মধ্যে এতখানা সব ঘইয়া গেল। তাহারও হাতের ঘুষি হাতে রহিল। যেমন বজরা কাত হইল, অমনি সাহেব টলিয়া মুষ্টিবদ্ধ হস্তে দেবী সুন্দরীর পাদমূলে পতিত হইলেন। ব্রজেশ্বর খোদ সাহেবের ঘাড়ের উপর পড়িয়া গেল এবং রঙ্গরাজ তাহার উপর পড়িয়া গেল। হরবল্লভ প্রথমে নিশি ঠাকুরানীর ঘাড়ের উপর পড়িয়াছিলেন, পরে সেখান থেকে পদচ্যুত হইয়া গড়াতে গড়াতে রঙ্গরাজের নাগরা জুতায় আটকাইয়া গেলেন। তিনি মনে করিয়াছিলেন, নৌকাখানা ডুবিয়া গিয়াছে, আমরা সকলে মরিয়া গিয়াছি, এখন আর দুর্গানাম জপিয়া কি হইবে। কিন্তু নৌকা ডুবিল না। কাত হইয়া আবার সোজা হইয়া বাতাসে পিছন করিয়া বিদ্যুৎ বেগে ছুটিল। যাহারা পড়িয়া গিয়াছিল তাহারা আবার খাড়া হইয়া দাঁড়াইল। সাহেব আবার ঘুষি তুলিলেন, কিন্তু সাহেবের ফৌজ যারা জলে দাঁড়াইয়াছিল, বজরা তাহাদের ঘাড়ের উপর দিয়া চলা গেল। অনেকে জলে ডুবিয়া প্রাণ রক্ষা করিল। কেহ দূরে হইতে বজরা ঘুরিতেছে দেখিয়া পলাইয়া বাঁচিল, কেহ বা আহত হইল, কেহ মরিল না। ছিপগুলি বজরার নিচে পড়িয়া ডুবিয়া গেল। জল সেখানে এমন বেশি নহে, স্রোত বড় নাই, সুতরাং সকলেই বাঁচিল। কিন্তু বজরা আর কেহ দেখিতে পাইল না। নক্ষত্র বেগের উঠিয়া বজরা কোথায় ঝড়ের সঙ্গে মিশিয়া চলিল কেহ আর দেখিতে পাইল না। সিপাহী সেনা ভিন্ন ভিন্ন হইল। দেবী তাহাদের পরাস্ত করিয়া পাল উড়াইয়া চলিল। লেফটেন্যান্ট সাহেব ও হরবল্লভ দেবীর নিকট বন্দী হইল। নিমেষ মধ্যে যুদ্ধ জয় হইল। দেবী তাই আকাশ দেখিয়া বলিয়াছিল, আমার রক্ষার উপায় ভগবান করিতেছেন। অষ্টম পরিচ্ছেদ। বজরা জলের রাশি ভাঙিয়া দুলিতে দুলিতে নক্ষত্র বেগে ছুটিল। শব্দ ভয়ানক। বজরার মুখে কৃষ্ণ তরঙ্গ রাশির গর্জন ভয়ানক। ঝড়ের শব্দ ভয়ানক, কিন্তু নৌকার গঠন অনুপম। নাবিকদিগের দক্ষতা ও শিক্ষা প্রসিদ্ধ। নৌকা এই ঝড়ের মুখে 4খানা পাল দিয়া নির্বিঘ্নে চলিল। আরোহী বর্গ যাহারা প্রথমে কুষ্মান ডাকারে গড়াগড়ি দিয়াছিলেন, তাহারা সকলে শপদস্থ হইলেন। হরবল্লভ রায় মহাশয় অঙ্গুষ্ঠে অযোগ্যপবিত গড়িয়া করিয়া দুর্গা নাম জপিতে আরম্ভ করিলেন। আবার না ডুবি। লেফটেন্যান্ট সাহেব সেই মুলতবি ঘুষিটা আবার পুনর্জীবিত করিবার চেষ্টায় হস্তোত্তোলন করিলেন। অমনি ব্রজেশ্বর তার হাতখানা ধরিয়া ফেলিল। হরবল্লভ ঠেলেতে ভর্সনা করিলেন, বলিলেন, ও কি করো, ইংরেজের গায়ে হাত তোলো? ব্রজেশ্বর বলিল, আমি ইংরেজের গায়ে হাত তুলেছি, না ইংরেজ আমার গায়ে হাত তুলিতেছে? হরবল্লভ সাহেবকে বলিলেন, হুজুর, ও ছেলে মানুষ, আজও বুদ্ধিশুদ্ধি হয়নি, আপনি ওর অপরাধ লইবেন না, মাফ করুন। সাহেব বলিলেন, ও বড় বদমাস, তবে যদি আমার কাছে জোরহাত করিয়া মাফ চায় তবে আমি মাফ করিতে পারি। হরবল্লভ, ব্রজ, তালি করো, জোর হাত করিয়া সাহেবকে বলো আমায় মাফ করুন। ব্রজেশ্বর সাহেব, আমরা হিন্দু, পিতার আজ্ঞা আমরা কখনো লঙ্ঘন করি না, আমি আপনার কাছে জোর হাত করিয়া ভিক্ষা করিতেছি, আমায় মাফ করুন। সাহেব ব্রজেশ্বরের পিতৃভক্তি দেখিয়া প্রসন্ন হইয়া ব্রজেশ্বরকে ক্ষমা করিলেন, আর ব্রজেশ্বরের হাত লইয়া আচ্ছা করিয়া নাড়িয়া দিলেন। ব্রজেশ্বরের 14 পুরুষের মধ্যে কখনো জানে না শেক হ্যান্ড কাকে বলে, সুতরাং ব্রজেশ্বর একটু ভ্যাকা হইয়া রহিল। মনে করিল, কি জানি যদি আবার বাঁধে। এই ভাবিয়া ব্রজেশ্বর বাহিরে গিয়া বসিল। কেবল ঝড় বৃষ্টি বড় নাই, ভিজিতে হইল না। রঙ্গরাজ বাহিরে আসিয়া কামরার দ্বার বন্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া বসিল। 2 দিকের পাহারায় বিশেষ, এ সময় একটু বাহিরে সতর্ক থাকা ভালো। বজরা বড় তীর বেগে যাইতেছে, হঠাৎ বিপদ ঘটাও বিচিত্র নহে। দিবা উঠিয়া দেবীর কাছে গেল। পুরুষ মহলে এখন আর প্রয়োজন নাই। নিশি উঠল না, তার কিছু মতলব ছিল।
সর্বস্ব শ্রীকৃষ্ণে অর্পিত, সুতরাং অগাধ সাহস। সাহেব জাকিয়া আবার রূপার চৌকিতে বসিলেন, ভাবিতে লাগিলেন ডাকাইতের হাত থেকে কিরূপে মুক্ত হইব। যাহাকে ধরিতে আসিয়াছিলাম তাহারই কাছে ধরা পড়িলাম, স্ত্রীলোকের কাছে পরাজিত হইলাম, ইংরেজ মহলে আর কি বলিয়া মুখ দেখাইব। আমার না ফিরিয়া যাওয়াই ভালো। হরবল্লভ আর বসিবার স্থান না পাইয়া নিশি সুন্দরীর মসনাদের কাছে বসিলেন। দেখিয়া নিশি বলিল, আপনি একটু নিদ্রা যাবেন? হর, আজ কি আর নিদ্রা হয়? নিশি, আজ না হইলে তো আর হইল না। হর, সে কি? নিশি, আবার ঘুমাইবার দিন কবে পাইবেন? হর, কেন? নিশি, আপনি দেবী চৌধুরানীকে ধরাইয়া দিতে আসিয়াছিলেন। হর, তা তা কি জানো? নিশি, ধরা পড়লে দেবীর কি হইত জানো? হর, এমন কি? নিশি, এমন কিছু নয়, ফাঁসি। হর, তা না, এই তা কি জানো? নিশি, দেবী তোমার কোনো অনিষ্ট করে নাই, বরং ভারী উপকার করিয়াছিল। যখন তোমার জাতি যায়, প্রাণ যায়, তখন তোমায় 50,000 টাকা নগদ দিয়া তোমায় রক্ষা করিয়াছিল। তার প্রতি উপকারে তুমি তাকে ফাঁসি দিবার চেষ্টায় ছিলে। তোমার যোগ্য কি দণ্ড বলো দেখি? হরবল্লভ চুপ করিয়া রহিল। নিশি বলিতে লাগিল, তাই বলিতেছিলাম, এই বেলা ঘুমাইয়া লও, আর রাতের মুখ দেখিবে না। নৌকা কোথায় যাইতেছে বলো দেখি? হরবল্লভের কথা কহিবার শক্তি নাই। নিশি বলিতে লাগিল, ডাকিনীর শ্মশান বলিয়া এক প্রকাণ্ড শ্মশান আছে। আমরা যাদের প্রাণে মারি তাদের সেইখানে লইয়া গিয়া মারি। বজরা এখন সেইখানে যাইতেছে। সেইখানে পৌঁছিলে সাহেব ফাঁসি যাইবে। রানীজির হুকুম হইয়া গিয়াছে। আর তোমায় কি হুকুম হইয়াছে জানো? হরবল্লভ কাঁদিতে লাগিল, জোর হাত করিয়া বলিল, আমায় রক্ষা করো। নিশি বলিল, তোমায় রক্ষা করিবে এমন পাষাণ্ড পামর কে আছে? আমাদের রানী দয়াময়ী, কিন্তু তোমার জন্য কেহই তার কাছে দয়ার ভিক্ষা করিব না। হরবল্লভ, আমি 1,00,000 টাকা দেব। মিশি, মুখে আনিতে লজ্জা করে না? 50,000 টাকার জন্য এই কৃতজ্ঞের কাজ করিয়াছ, আবার 1,00,000 টাকা হাঁকো? হর, আমাকে যা বলিবে তাই করিব। নিশি, তোমার মতো লোকের দ্বারা কোনো কাজ হয় যে তুমি যা বলিবে তাই করিবে? হর, অতি ক্ষুদ্রের দ্বারাও উপকার হয়। ওগো, কি করিতে হইবে বলো, আমি প্রাণপণ করিয়া করিব, আমায় বাঁচাও। নিশি ভাবিতে ভাবিতে, তোমার দ্বারাও আমার একটা উপকার হইলে হইতে পারে, তা তোমার মতো লোকের দ্বারা সেই উপকার না হওয়াই ভালো। হর, তোমার কাছে জোর হাত করিতেছি, তোমার হাতে ধরিতেছি। হরবল্লভ বিভিভল নিশি ঠাকুরানীর বাউরি পড়া গোলগাল হাতখানি প্রায় ধরিয়া ফেলিয়াছিল আর কি। চতুরা নিশি আগে হাত সরাইয়া লইল, বলিল, সাবধান, ও হাত শ্রীকৃষ্ণের গৃহীত। কিন্তু তোমার হাতে পায়ে ধরিয়া কাজ নাই। তুমি যদি এতই কাতর হইয়াছ, তবে তুমি যাতে রক্ষা পাও আমি তা করিতে রাজি হইতেছি। কিন্তু তেমায় যা বলিব তে যে তুমি করিবে এ বিশ্বাস হয় না। তুমি জুয়াচোর, কৃতঘ্ন, পামর, গোয়েন্দাগিরি করো, তোমার কথায় বিশ্বাস কি? হর, যে দিব্যে বলো সেই দিব্যে করিতেছি। নিশি, তোমার আবার দিব্যে, কি দিব্যে করিবে? হর, গঙ্গাজল, তামা, তুলসী দাও, আমি স্পর্শ করিয়া দিব্যে করিতেছি। নিশি, ব্রজেশ্বরের মাথায় হাত দিয়া দিব্যে করিতে পারো? হরবল্লভ গর্জিয়া উঠিল, বলিল, তোমাদের যা ইচ্ছা তাহা করো, আমি তা পারিব না। কিন্তু এ তেজ ক্ষণিক মাত্র। হরবল্লভ আবার তক্ষণি হাত কচলাইতে লাগিল, বলিল, আর যে দিব্যে বলো সেই দিব্যে করিব, রক্ষা করো। নিশি, আচ্ছা, দিব্যে করিতে হইবে না, তুমি আমাদের হাতে আছো। শোনো, আমি বড় কুলীনের মেয়ে, আমাদের ঘরে পাত্র জোটা ভার। আমার একটি পাত্র জুটেছিল, পাঠক জানেন সব মিথ্যে, কিন্তু আমার ছোট বহিনের জুটিল না, আজও তাহার বিবাহ হয় নাই। হর, বয়স কত হইয়াছে? নিশি, 25-30। হর, কুলীনের মেয়ে অমন অনেক থাকে। নিশি, থাকে, কিন্তু আর তার বিবাহ না হইলে অঘরে পড়িবে এমন গতিক হইয়াছে। তুমি আমার বাপের পাল্টি ঘর, তুমি যদি আমার ভগ্নীকে বিবাহ করো আমার বাপের কুল থাকে। আমিও এই কথা বলিয়া রানীজির কাছে তোমার প্রাণ ভিক্ষা করিয়া লই। হরবল্লভের মাথার উপর থেকে পাহাড় নামিয়া গেল। আর একটা বিবাহ বইত নয়, সেটো কুলীনের পক্ষে শক্ত কাজ নয়, তা যত বড় মেয়েই হোক না কেন। নিশি যে উত্তরের প্রত্যাশা করিয়াছিল, হরবল্লভ ঠিক সেই উত্তর দিল। বলিল, এ আর বড় কথা কি, কুলীনের কুল রাখা কুলীনেরই কাজ। তবে একটা কথা এই, আমার বুড়া হইয়াছি, আমার আর বিবাহের বয়স নাই, আমার ছেলে বিবাহ করলে হয় না?
নিশি, তিনি রাজি হবেন? হর, আমি বলিলেই হইবে। নিশি, তবে আপনি কাল প্রাতে সেই আজ্ঞা দিয়া যাইবেন, তাহা হইলে আমি পালকি বেহারা আনিয়া আপনাকে বাড়ি পাঠাইয়া দিব। আপনি আগে গিয়ে বউ ভাতের উদ্যোগ করিবেন, আমরা বরের বিবাহ দিয়া বউ সঙ্গে পাঠাইয়া দিব। হরবল্লভ হাত বাড়াইয়া স্বর্গ পাইল, কোথায় শুলে যায়, কোথায় বউ ভাতের ঘটা। হরবল্লভের আর দেরি সয় না, বলিল, তবে তুমি গিয়া রানীজিকে এ সকল কথা জানাও। নিশি বলিল, চলিলাম। নিশি দ্বিতীয় কামরার ভিতর প্রবেশ করিল। নিশি গেলে সাহেব হরবল্লভকে জিজ্ঞাসা করিল, স্ত্রীলোকটা তোমাকে কি বলিতেছিলে? হর, এমন কিছুই না। সাহেব, কাঁদিতেছিলে কেন? কই, কাঁদি নাই। সাহেব, বাঙালি এমনই মিথ্যেবাদী বটে। নিশি ভিতরে আসিলে দেবী জিজ্ঞাসা করিল, আমার শ্বশুরের সঙ্গে এত কি কথা কহিতেছিলে? নিশি, দেখিলাম যদি তোমার শ্বশুরিগিরিতে বাহাল হইতে পারি। দেবী, নিশি ঠাকুরানী, তোমার মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব শ্রীকৃষ্ণে সমর্পণ করিয়াছ, কেবল জুয়াচুরিটুকু নয়, সেটুকু নিজের ব্যবহারের জন্য রাখিয়াছ। নিশি, দেবতাকে ভালো সামগ্রী দিতে হয়, মন্দ সামগ্রী কি দিতে আছে? দেবী, তুমি নরকে পচে মরিবে। নবম পরিচ্ছেদ। ঝড় থামিল, নৌতাও থামিল। দেবী বজরার জানেলা থেকে দেখিতে পাইল প্রভাত হইতেছে। বলিলেন, নিশি, আজ সুপ্রভাত। নিশি, আমি সুপ্রভাত। দিবা, তুমি অবসান, আমি সুপ্রভাত। নিশি, যেদিন আমার অবসান হবে সেদিনই আমি সুপ্রভাত বলিব। এ অন্ধকারের অবসান নাই। আজ বুঝিলাম দেবী চৌধুরানীর সুপ্রভাত, কেননা আজ দেবী চৌধুরানীর অবসান। দিবা, ও কি কথালো পোড়ামুখী? নিশি, কথা ভালো। দেবী মরিয়াছে, প্রফুল্ল বসুর বাড়ি চলিল। দেবী, তার এখন দেরি ঢের, যা বলি করো দেখি, বজরা বাঁধিতে বলো দেখি। নিশি হুকুম জারি করিল। মাঝিরা তীরে লাগাইয়া বজরা বাঁধিল। তারপর দেবী বলিল, রঙ্গরাজকে জিজ্ঞাসা করো কোথায় আসিয়াছি, রংপুর কত দূর, ভূতনাথ কত দূর। রঙ্গরাজ জিজ্ঞাসায় বলিল, এক রাত্রে 4 দিনের পথ আসিয়াছি। রংপুর এখান থেকে অনেক দিনের পথ, ডাঙা পথে ভূতনাথে 1 দিনে যাওয়া যাইতে পারে। পালকি বেহারা পাওয়া যাইবে? আমি চেষ্টা করিলে সব পাওয়া যাইবে। দেবী নিশিকে বলিল, তবে আমার শ্বশুরকে স্নানান্নিকে নামাইয়া দাও। দিবা, এত তাড়াতাড়ি কেন? নিশি, শ্বশুরের ছেলে সমস্ত রাত্রি বাহিরে বসিয়া আছে, মনে নাই? বাছাধন সমুদ্র লঙ্ঘন করিয়া লঙ্কায় আসিতে পারিতেছে না, দেখিতেছ না? এই বলিয়া ইসি রঙ্গরাজকে ডাকিয়া হরবল্লভের সাক্ষাতে বলিল, সাহেবটাকে ফাঁসি দিতে হইবে, ব্রাহ্মণটাকে এখন শুলে দিয়া কাজ নাই, উহাকে পাহারাবন্দি করিয়া স্নানান্নিতে পাঠাইয়া দাও। হরবল্লভ বলিলেন, আমার উপর হুকুম কিছু হইয়াছে? নিশি চোখ টিপিয়া বলিল, আমার প্রার্থনা মঞ্জুর হইয়াছে, তুমি স্নানাহ্নিক করিয়া আসো। নিশি রঙ্গরাজের কানে কানে বলিল, পাহারা মানে জল আচরণী ভৃত্য। রঙ্গরাজ সেইরূপ বন্দোবস্ত করিয়া হরবল্লভকে স্নানাহ্নিকে নামিয়া দিল। তখন দেবী নিশিকে বলিল, সাহেবটাকে ছড়িয়ে দিতে বলো, সাহেবকে রংপুর ফিরিয়া যাইতে বলো। রংপুর অনেক দূর, 100 মোহর উহাকে পথ খরচ দাও, নহিলে এত পথ যাইবে কি প্রকারে। নিশি 100 স্বর্ণ লইয়া গিয়া রঙ্গরাজকে দিল, আর কানে কানে উপদেশ দিল। উপদেশে দেবী যাহা বলিয়াছিল তাহা ছাড়াও আরও কিছু ছিল। রঙ্গরাজ তখন 2 জন বড়বন্দাজ লইয়া আসিয়া সাহেবকে ধরিল, বলিল, উঠো। সাহেব, কোথায় যাইতে হইবে? রঙ্গরাজ, তুমি কয়েদি, জিজ্ঞাসা করিবার কে? সাহেব বাক্য ব্যয় না করিয়া রঙ্গরাজের পিছু পিছু 2 জন বড়বন্দাজের মাঝে চলিল। যে ঘাটে হরবল্লভ স্নান করিতেছিলেন সেই ঘাট দিয়াই তাহারা যায়। হরবল্লভ জিজ্ঞাসা করিল, সাহেবকে কোথায় লইয়া যাইতেছ? রঙ্গরাজ, এই জঙ্গলে। কেন? জঙ্গলের ভিতর গিয়া উহাকে ফাঁসি দিব। হরবল্লভের গা কঁপিল, সে সন্ধান্নিকের সব মন্ত্র ভুলিয়া গেল, সন্ধান্নিক ভালো হইল না। রঙ্গরাজ জঙ্গলে গিয়া সাহেবকে বলিল, আমরা কাহিকে ফাঁসি দিই না, তুমি ঘরের ছেলে, ঘরে যাও, আমাদের পিছনে আর লেগো না, তোমাকে হারিয়া বিলাম। সাহেব প্রথমে বিস্ময়াপন্ন হইল, তারপর ভাবিল, ইংরেজকে ফাঁসি দেয়, বাঙালির এত কি ভরসা। তারপর রঙ্গরাজ বলিল, সাহেব, রংপুর অনেক পথ, যাইবে কি প্রকারে? সাহেব, যে প্রকারে পারি। রঙ্গরাজ, নৌকা ভাড়া করো, নয় গ্রামে গিয়া ঘোড়া কেনো, নয় পালকি করো, তোমাকে আমাদের রানী 100 মোহর পথ খরচ দিয়েছেন। রঙ্গরাজ মোহর গুনিয়া দিতে লাগিল। সাহেব 5খান মোহর লইয়া আর লইল না, বলিল, ইহাতেই যথেষ্ট হইবে, এ আমি কর্য লইলাম।
আচ্ছা, আমরা যদি তোমাদের কাছে আদায় করতে যাই তো শোধ দিও, আর তোমার সিপাহী যদি কেহ জখম হইয়া থাকে তবে তাহাকে পাঠাইয়া দিও, যদি কেহ মরিয়া থাকে তবে তাদের ওয়ারেশকে পাঠাইয়া দিও। কেন? রঙ্গরাজ, এমন অবস্থায় রানী কিছু কিছু দান করিয়া থাকেন। সাহেব বিশ্বাস করিল না, ভালো মন্দ কিছু না বলিয়া চলিয়া গেল। রঙ্গরাজ তখন পালকি বেহারার সন্ধানে গেল, তার প্রতি সে আদেশও ছিল। 10ম পরিচ্ছেদ। এদিকে পথ সাফ দেখিয়া ব্রজেশ্বর ধীরে ধীরে দেবীর কাছে আসিয়া বসিলেন। দেবী বলিল, ভালো হইল, দেখা দিলে, তোমার কথা ভিন্ন আজিকার কাজ হয় না। দেবী মরিয়াছে, দেবী চৌধুরানী আর নাই, কিন্তু প্রফুল্ল এখনও আছে। প্রফুল্ল থাকিবে না দেবীর সঙ্গে যাইবে? ব্রজেশ্বর আদর করিয়া প্রফুল্লের মুখ চুম্বন করিল, বলিল, তুমি আমার ঘরে চলো, ঘর আলো হইবে, তুমি না যাও আমি যাইব না। প্রফুল্ল, আমি ঘরে গেলে আমার শ্বশুর কি বলিবেন? ব্র, সে ভার আমার, তুমি উদ্যোগ করিয়া তাকে আগে পাঠিয়া দাও, আমরা পশ্চাৎ যাইব। প্রফুল্ল, পালকি বেহারা আনিতে গেছে। পালকি বেহারা শীঘ্রই আসিল। হরবল্লভ সন্ধান্নিক সংক্ষেপে সারিয়া বজরায় আসিয়া উঠিলেন। দেখিলেন নিশি ঠাকুরানী ক্ষীর, ছানা, মাখন ও উত্তম সুপক্ক আম্র, কদলী প্রভৃতি ফল তাহার জলযোগের জন্য সাজাইতেছে। নিশি অনুনয় বিনয় করিয়া তাকে জলযোগে বসাইল, বলিল, এখন আপনি আমার কুটুম্ব হইলেন, জলযোগ না করিয়া যাইতে পারিবেন না। হরবল্লভ জলযোগে না বসিয়া বলিল, ব্রজেশ্বর কোথায়? কাল রাত্রে বাহিরে উঠিয়া গেল, আর তাকে দেখি নাই। নিশি, তিনি আমার ভগ্নিপতি হইবেন, তার জন্য ভাবিবেন না, তিনি এইখানেই আছেন, আপনি জলযোগে বসুন, আমি তাকে ডাকিয়া দিতেছি, সেই কথাটা তাকে বলিয়া যান। হরবল্লভ জলযোগে বসিল। নিশি ব্রজেশ্বরকে ডাকিয়া আনিল। ভিতরের কামরা হইতে ব্রজেশ্বর বাহিরে হইল দেখিয়া উভয়ে কিছু অপ্রতিভ হইলেন। হরবল্লভ ভাবিলেন, আমার চাঁদপানা ছিলে দেখে ডাকিনী বেটিরা ভুলে গিয়েছে, ভালোই। ব্রজেশ্বরকে হরবল্লভ বলিলেন, বাপু হে, তুমি যে এখানে কি প্রকারে আসিলে আমি তো তা এখনও কিছু বুঝিতে পারি নাই। তা যাক, সে এখনকার কথা নয়, সে কথা পরে হবে। এক্ষুনি আমি একটু অনুরোধে পড়েছি, তা অনুরোধটা রাখিতে হইবে। এই ঠাকুরানীটি সৎকুলিনের মেয়ে, ওর বাপ আমাদেরই পাল্টি। তা ওর একটি অবিবাহিতা বগ্নি আছে, পাত্র পাওয়া যায় না, কুল যায় তো কুল, কুলের রক্ষা কুলিনেরই কাজ, মোটে মজুরের তো কাজ নয়। আর তুমিও পুনর্বার সংসার করো, সেটাও আমারই ইচ্ছা বটে, তোমার গর্ভধারিণীরও ইচ্ছা বটে। বিশেষ বড় বৌমাটির পরলোকের পর থেকে আমরা এ বিষয়ে কিছু কাতর আছি। তাই বলছিলাম, যখন অনুরোধে পড়া গেছে তখন এ কর্তব্যই হইয়াছে। আমি অনুমতি করিতেছি, তুমি এর ভগ্নীকে বিবাহ করো। ব্রজেশ্বর মোটের উপর বলিল, যে আজ্ঞা। নিশির হাসি পাইল, কিন্তু হাসিল না। হরবল্লভ বলিতে লাগিলেন, তা আমার পালকি বেহার এসেছে, আমি আগে গিয়ে বৌভাতের উদ্যোগ করি, তুমি যথাশাস্ত্র বিবাহ করে বউ নিয়ে বাড়ি যেও। ব্রজ, যে আজ্ঞা। হরবল্লভ, তা তোমায় আর বলিব কি, তুমি ছেলে মানুষ নও, কুল, শীল, জাতি, মর্যাদা সব আপনি দেখে শুনে বিবাহ করবে। তা আমাদের যেটা পাওনা গণ্ডা তাও তো জানো। ব্রজ, যে আজ্ঞা। হরবল্লভ জলযোগ সমাপন করিয়া বিদায় হইলেন। ব্রজ ও নিশি তাহার পদধূলি লইল। তিনি পালকিতে চড়িয়া নিঃশ্বাস ফেলিয়া দুর্গা নাম করিয়া প্রাণ পাইলেন। ভাবিলেন, ছেলেটি ডাকিনী বেটিদের হাতে রইল, তা ভয় নাই, ছেলে আপনার পথ চিনিয়াছে, চাঁদমুখের সর্বত্র জয়। হরবল্লভ চলিয়া গেলে ব্রজ নিশিকে জিজ্ঞাসা করিল, এ আবার কি হল, তোমার ছোট বোন কে? নিশি, চেনো না, তার নাম প্রফুল্ল। ওহো, বুঝিয়াছি, কি রকমে এ সম্বন্ধে কর্তাকে রাজি করিলে? নিশি, মেয়ে মানুষের অনেক রকম আছে, ছোট বোনের শাশুড়ি হইতে নাই, নইলে আরও একটা সম্বন্ধে তাকে রাজি করিতে পারতাম। দিবার আগে উঠিয়া বলিল, তুমি শিগগির মরো, লজ্জা শরম কিছুই নাই, পুরুষ মানুষের সঙ্গে কি অমন করে কথা কইতে হয়? নিশি, কে আবার পুরুষ মানুষ? ব্রজেশ্বর, কাল দেখা গিয়েছে কে পুরুষ কে মেয়ে। ব্রজ, আজিও দেখিবে, তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো মোটা বুদ্ধির কাজ করিছ, কাজটা ভালো হয়নি। নিশি, সে আবার কি? ব্রজ, বাপের সঙ্গে কি প্রবঞ্চনা চলে? বাপের চোখে ধুলিয়া দিয়ে মিছে কথা বহাল রাখিয়া আমি স্ত্রী নিয়ে সংসার করিব? যদি বাপকে ঠকাইলাম, তবে পৃথিবীতে কার কাছে জুয়া চুরি করিতে আমার আটকাইবে? নিশি অপ্রতিভ হইল, মনে মনে স্বীকার করিল, ব্রজেশ্বর পুরুষ বটে, কেবল লাঠিবাজিতে পুরুষ হয় না, নিশি তা বুঝিল। বলিল, এখন উপায়? ব্রজ, উপায় আছে,
চলো প্রফুল্লকে লইয়া ঘরে যাই, সেখানে গিয়ে বাপকে সকল কথা ভাঙিয়া বলিব, লুকোচুরি হইবে না। নিশি, তাহলে তোমার বাপ কি দেবী চৌধুরানীকে বাড়ি উঠতে দিবেন? দেবী বলিল, দেবী চৌধুরানী মরিয়াছে, তার নাম এ পৃথিবীতে মুখেও আনিও না, প্রফুল্লের কথা বলো। নিশি, প্রফুল্লকেই কি তিনি ঘরে স্থান দিবেন? ব্রজ, আমি তো বলিয়াছি যে সে ভার আমার। প্রফুল্ল সন্তুষ্ট হইল, বুঝিয়াছিল যে ব্রজেশ্বরের ভার বহিবার ক্ষমতা না থাকিলে সে ভার লইবার লোক নহে। 11 পরিচ্ছেদ। তখন ভূতনাথে যাইবার উদ্যোগ আরম্ভ হইল। রঙ্গরাজকে সেইখান হইতে বিদায় দেওয়ার কথা স্থির হইল, কেননা ব্রজেশ্বরের দারোয়ান একদিন তার লাঠি ফাইয়াছিল, যদি দেখিতে পায় তবে চিনিবে। রঙ্গরাজকে ডাকিয়া সকল কথা বুঝাইয়া দেওয়া হইল, কতক নিশি বুঝাইল, কতক প্রফুল্ল নিজে বুঝাইল। রঙ্গরাজ কাঁদিল, বলিল, মা, আমাদিগকে ত্যাগ করিবেন তা তো কখনো জানিতাম না। সকলে মিলিয়া রঙ্গরাজকে সান্ত্বনা করিল। দেবীগড়ে প্রফুল্লের ঘর বাড়ি, দেবসেবা, দেবত্র সম্পত্তি ছিল, সে সকল প্রফুল্ল রঙ্গরাজকে দিলেন, বলিলেন, সেইখানে গিয়ে বাস করো, দেবতার ভোগ হয়, প্রসাদ খাইয়া দিনপাত করিও, আর কখনো লাঠি ধরিও না। তোমরা যাকে পরোপকার বলো সে বস্তুত পরপীড়ন, ঠেচা লাঠির দ্বারা পরোপকার হয় না। দুষ্টের দমন রাজা না করেন, ঈশ্বর করিবেন। তুমি আমি কে? শিষ্টের পালনের ভার লইও, কিন্তু দুষ্টের দমনের ভার ঈশ্বরের উপর রাখিও। এই সকল কথাগুলি আমার পক্ষ থেকে ভবানী ঠাকুরকেও বলিও, তাকে আমার কোটি কোটি প্রণাম জানিও। রঙ্গরাজ কাঁদিতে কাঁদিতে বিদায় হইল। দিবা ও নিশি সঙ্গে সঙ্গে ভূতনাথের ঘাট পর্যন্ত চলিল। সেই বজ্রায় ফিরিয়া তাহারা দেবীগড়ে গিয়ে বাস করিবে, প্রসাদ খাইবে আর হরিনাম করিবে। বজ্রায় দেবীর রানীগিরির আসবাব ছিল, পাঠক দেখিয়াছেন, তাহার মূল্য অনেক টাকা। প্রফুল্ল সব দিবা ও নিশিকে দিলেন, বলিলেন, এ সকল বেচিয়া যাহা হইবে তাহার মধ্যে তোমাদের যাহা প্রয়োজন ব্যয় করিবে, বাকি দরিদ্রকে দিবে। এ সকল আমার কিছুই নয়, আমি ইহার কিছুই লইব না। এই বলিয়া প্রফুল্ল আপনার বহুমূল্য বস্ত্র অলঙ্কারগুলি দিবা ও নিশিকে দিলেন। নিশি বলিল, মা, নিরাভরণে বসুর বাড়ি উঠিবে? প্রফুল্ল ব্রজেশ্বরকে দেখাইয়া দিয়া বলিল, স্ত্রীলোকের এই আভরণ সকলের ভালো, আর আভরণে কাজ কি মা? নিশি বলিল, আজ তুমি প্রথম শ্বশুরবাড়ি যাইতেছ, আমি আজ তোমায় কিছু যৌতুক দিয়া আশীর্বাদ করিব, তুমি মানা করিও না, এই আমার শেষের স্বাদ মিটিতে দাও। এই বলিয়া নিশি কতকগুলি বহুমূল্য রত্ন অলঙ্কারে প্রফুল্লকে সাজাইতে লাগিল। পাঠকের স্মরণ থাকিতে পারে, নিশি যখন এক রাজমহিষীর কাছে থাকিত, রাজমহিষী তাকে অনেক অলঙ্কার দিয়াছিলেন, এ সেই গহনা। দেবী তাকে নতুন গহনা দিয়াছিলেন বলিয়া সেগুলি নিশি পরিত না, এখন দেবীকে নিরাভরণে দেখিয়া সেগুলি পরাইল। তারপর আর কোনো কাজ নাই, কাজেই তিনজনে কাঁদিতে বসিল। নিশি গহনা পরাইবার সময়েই সুর তুলিয়াছিল, দিবা তৎক্ষণাৎ পো ধরিলেন, তারপর পো সানাই ছাপাইয়া উঠিল। প্রফুল্ল কাঁদিল, না কাঁদিবার কথা কি, তিনজনেরই আন্তরিক ভালোবাসা ছিল, কিন্তু প্রফুল্লের মন আহ্লাদে ভরা, কাজেই প্রফুল্ল অনেক নরম গেল। নিশিও দেখিল যে প্রফুল্লের মন সুখে ভরা, নিশিও সে সুখে সুখী হইল, কান্নায় সেও একটু নরম গেল। সে বিষয়ে যাহার যে ত্রুটি হইল, দিবা ঠাকুরানী তাহা সারিয়া লইলেন। যথাকালে বজ্রা ভূতনাথের ঘাট পৌঁছিল, সেইখানে দিবা ও নিশির পদধূলি লইয়া প্রফুল্ল তাহাদিগর কাছে বিদায় লইল। তাহারা কাঁদিতে কাঁদিতে সেই বজ্রায় ফিরিয়া যথাকালে দেবীগড়ে পৌঁছিল। দাড়ি, মাঝি, বরকন্দাজের বেতন হিসাব করিয়া দিয়া তাহাদের জবাব দিল। বজ্রাখানি রাক্ষ অকর্তব্য, চেনা বজ্রা, প্রফুল্ল বলিয়া দিয়াছিল, উহা রাখিও না। নিশি বজ্রাখানিকে চেলা করিয়া 2 বছর ধরিয়া পড়াইল। এই চেলাকাঠের উপঢৌকন দিয়া পাঠক মহাশয় নিশি ঠাকুরানীর কাছে বিদায় লও, অনুপযুক্ত হইবে না। 12 পরিচ্ছেদ। ভূতনাথের ঘাটে প্রফুল্লের বজ্রা ভিড়িবা মাত্র কে জানে কোথা দিয়া গ্রামময় রাষ্ট্র হইল যে ব্রজেশ্বর আবার একটা গিয়ে করে এনেছে, বড় নাকি ধেড়ে বউ। সুতরাং ছেলে বুড়ো কানা খোড়া যে যেখানে ছিল সব বউ দেখিতে ছুটিল। যে রাঁধিতে ছিল সে হাড়ি ফেলিয়া ছুটিল, যে মাছ কুটিতে ছিল সে মাছে ছুপড়ি চাপা দিয়া ছুটিল, যে স্নান করিতেছিল সে ভিজে কাপড়ে ছুটিল, যে আহারে বসিয়াছিল তার আধ পেটা বই খাওয়া হইল না, যে কোন্দল করিতেছিল শত্রুপক্ষের সঙ্গে হঠাৎ তার মিল হইয়া গেল, যে মাগি ছেলে ঠ্যাঙ্গাইতেছিল তার ছেলে সে যাত্রা বাঁচিয়া গেল, মায়ের কোলে উঠিয়া ধেড়ে বউ দেখিতে চলিল। কাহারও স্বামী আহারে বসিয়াছেন, পাতে ভালো তরকারি পড়িয়াছে, মাথের ঝোল পড়েনি, এমন সময়ে বউয়ের খবর আসিল,
আর তার কপালে সেদিন মাছের ঝোল হইল না। এইমাত্র বুড়ি নাতিনীর সঙ্গে কাজিয়া করিতেছিলেন যে আমার হাত ধরিয়া না নিয়ে গেলে আমি কেমন করে পুকুর ঘাটে যাই। এমন সময় গোল হইল, বউ এসেছে। অমনি নাতিনী আই ফেলিয়া বউ দেখিতে গেল। আইও কোনো রকমে সেইখানে উপস্থিত হইল। এক যুবতী মার কাছে তিরস্কার খাইয়া শপথ করিতেছিলেন যে তিনি কখনো বাহির হন না। এমন সময় বউ আসার সংবাদ পৌঁছিল। শপথটা সম্পূর্ণ হইল না। যুবতী বউয়ের বাড়ির দিকে ছুটিলেন। মা শিশু ফেলিয়া ছুটিল, শিশু মায়ের পিছু পিছু কাঁদিতে কাঁদিতে ছুটিল। ভাসুর স্বামী বসিয়া আছে, ভ্রাতৃবোধ মানিল না, ঘুমটা টনিয়া সম্মুখ দিয়া চলিয়া গেল। ছুটিতে যুবতীদের কাপড় খসিয়া পড়ে, আটিয়া পরিবার অবকাশ নাই, চুল খুলিয়া পড়ে, জড়াইবার অবকাশ নাই। সামলাইতে কোথাকার কাপড় কোথায় টানেন তারও বড় ঠিক নাই। হুলস্থুল পড়িয়া গেল। লজ্জায় লজ্জাদেবী পলায়ন করিলেন। বরকন্যা আসিয়া পিঁড়ির উপর দাঁড়াইয়াছে, গিন্নি বরণ করিতেছেন। বউয়ের মুখ দেখিবার জন্য লোকে ঝুঁকিয়াছে, কিন্তু বউ বউগিরির চাল ছাড়ে না। 1.5 হাত ঘোমটা টানিয়া রাখিয়াছে, কেহ মুখ দেখিতে পায় না। শাশুড়ি বরণ করিবার সময় একবার ঘোমটা খুলিয়া বধূর মুখ দেখিলেন, একটু চমকিয়া উঠিলেন। আর কিছু বলিলেন না, কেবল বলিলেন, বেশ বউ। তার চোখে একটু জল আসিল। বরণ হইয়া গেলে বধূ ঘরে তুলিয়া শাশুড়ি সমবেত প্রতিবেশিনী দিগকে বলিলেন, মা, আমার বেটা বউ অনেক দূর থেকে আসিতেছে, ক্ষুধা তৃষ্ণায় কাতর। আমি এখন ওদের খাওয়াই দাওয়াই। ঘরের বউ তো ঘরেই রইল, তোমরা নিত্য দেখবে। এখন ঘরে যাও, খাও দাও গিয়া। গিন্নির এই বাক্যে অপ্রসন্ন হইয়া নিন্দ করিতে করিতে প্রতিবেশিনীরা ঘরে গেল। দোষ গিন্নির, কিন্তু নিন্দাটা বধূরই অধিক হইল, কেননা বড় কেহ মুখ দেখিতে পায় নাই। ধেড়ে মেয়ে বলিয়া সকলেই ঘৃণা প্রকাশ করিল। আবার সকলে বলিল, কুলিনের ঘরে অমন ঢের হয়। তখন যে যেখানে কুলিনের ঘরে বুড়ো বউ দেখিয়াছে তার গল্প করিতে লাগিল। গোবিন্দ মুখুজ্জে 55 বৎসরের একটা মেয়ে বিয়ে করিয়াছিল। হরি চাজাইয়া 70 বৎসরের এক কুমরি ঘরে আনিয়াছিলেন। মনু ধাজাজ্জে একটি প্রাচীনার অন্তর্জলে তাহার পানি গ্রহণ করিয়াছিলেন। এই সকল আধ্যায়িকা সালঙ্কারে পথিমধ্যে ব্যাখ্যাত হইতে লাগিল। এইরূপ আন্দোলন করিয়া ক্রমে গ্রাম ঠান্ডা হইল। গোলমাল মিটিয়া গেল। গিন্নি বিরলে ব্রজেশ্বরকে ডাকিলেন। ব্রজ আসিয়া বলিল, কি মা? গিন্নি, বাবা, এ বউ কোথা পেলে বাবা? ব্রজ, এ নতুন দিয়ে নয় মা। গিন্নি, বাবা, এ হারাধন আবার কোথায় পেলে বাবা? গিন্নির চোখে জল পড়িতেছিল। মা, বিধাতা দয়া করিয়া আবার দিয়াছেন। এখন মা, তুমি বাবাকে কিছু বলিও না। নির্জনে পাইলে আমি সকলেই তার সম্মুখে প্রকাশ করিব। গিন্নি, তোমাকে কিছু বলিতে হইবে না বাপ, আমি সব বলিব। বউভাগটা হইয়া যাক, তুমি কিছু ভাবিও না। এখন কাহারও কাছে কিছু বলিও না। ব্রজেশ্বর স্বীকৃত হইল। এ কঠিন কাজের ভার মা লইলেন। ব্রজ বাঁচিল, কাহাকেও কিছু বলিল না। পাকস্পর্শ নির্বিঘ্নে হইয়া গেল। বড় ঘটাপটা কিছু হইল না। কেবল জনকতক আত্মীয় স্বজন ও কুটুম্ব নিমন্ত্রণ করিয়া হরবল্লভ কার্য সমাধাপ করিলেন। পাকস্পর্শের পর গিন্নি আসল কথাটা হরবল্লভকে ভাঙিয়া বলিলেন। বলিলেন যে এ নতুন বিয়ে নয়, সেই বড় বউ। হরবল্লভ চমকিয়া উঠিল। সুপ্ত ব্যাঘ্রকে কেউ যেন বানে বিধিল। সেই বড় বউ? কে বললে? গিন্নি, আমি চিনেছি, আর ব্রজও আমাকে বলিয়াছে। হর, সে তো 10 বৎসর হলো মরে গেছে। গিন্নি, মরা মানুষও কি কখনো ফিরে থাকে? হর, এতদিন সে মেয়ে কোথায় কার কাছে ছিল? গিন্নি, তা আমি ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসাও করিব না। ব্রজ যখন ঘরে আনিয়াছে তখন না বুঝিয়া সুঝিয়া আনে নাই। হর, আমি জিজ্ঞাসা করিতেছি। গিন্নি, আমার মাথা খাও, তুমি একটি কথাও কহিও না। তুমি একটি কথা বলিয়াছিলে, তার ফলে আমার ছেলে আমি হারাইতে বসিয়াছিলাম। আমার একটি ছেলে, আমার মাথা খাও, তুমি একটি কথাও কহিও না। যদি তুমি কোনো কথা কহিবে তবে আমি গলায় দড়ি দেব। হরবল্লভ এতটুকু হইয়া গেলেন, একটি কথাও কহিলেন না, কেবল বলিলেন, তবে লোকের কাছে নতুন বিয়ের কথাটাই প্রচার থাকুক। গিন্নি বলিলেন, তাই থাকিবে। সময়ান্তরে গিন্নি ব্রজেশ্বরকে সুসংবাদ জানাইলেন। বলিলেন, আমি তাকে বলিয়াছিলাম তিনি কোনো কথা কহিবেন না, সেসব কথার আর কোনো উচ্চাবাচ্যে কাজ নাই। ব্রজেশ্বর হৃষ্টচিত্তে প্রফুল্লকে খবর দিল। আমরা স্বীকার করি, এবার গিন্নি বড় গিন্নিপনা করিয়াছেন। যে সংসারের গিন্নি গিন্নিপনা জানে, সে সংসারে কারও মনোপীড়া থাকে না। মাঝি হাল ধরিতে জানিলে নৌকার ভয় কি? ত্রয়োদশ পরিচ্ছেদ। প্রফুল্ল সাগরকে দেখিতে চাহিল। ব্রজেনবরের ইজ্জিত পাইয়া গিন্নি সাগরকে আনিতে পাঠাইলেন। গিন্নিও সাধ, 3টি বউ এক করেন। যে লোক সাগরকে আনিতে গিয়েছিল
তাহার মুখে সাগর শুনিল, স্বামী আরেকটা বিবাহ করিয়া আনিয়াছেন, বুড়ো মেয়ে। সাগরের বড় ঘৃণা হইল। ছি, বুড়ো মেয়ে! বড় রাগ হইল। আবার বিয়ে? আমরা কি স্ত্রী নই? দুঃখ হইল। হায়, বিধাতা কেন আমায় দুঃখীর মেয়ে করেন নাই? আমি কাছে থাকিতে পারিলে তিনি হয়তো আর বিয়ে করতেন না। এইরূপ রুষ্ট ও ক্ষুণ্ণভাবে সাগর বসুর বাড়ি আসিল। আসিয়াই প্রথমে নয়ান বউয়ের কাছে গেল। নয়ান বউ সাগরের দুই চোখের বিষ, সাগর বউও নয়ানেরও তাই। কিন্তু আজ দুইজন এক, দুইজনের এক বিপদ। তাই ভাবিয়া সাগর আগে নয়নতারার কাছে গেল। সাপকে হাড়ির ভিতর পুরিলে সে যেমন গর্জিতে থাকে, প্রফুল্ল আশা অবধি নয়নতারা সেইরূপ করিতেছিল। একবার মাত্র ব্রজেনবরের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। গালির চোটে ব্রজেনবর পলাইল, আর আসিল না। প্রফুল্লও ভাব করিতে গিয়েছিল, কিন্তু তারও সেই দশা ঘটিল। স্বামী সপত্নী দূরে থাক, পাড়া প্রতিবেশীও সে কয়দিন নয়নতারার কাছে ঘেঁষিতে পারে নাই। নয়নতারার কতকগুলি ছেলে মেয়ে হইয়াছিল, তাদেরই বিপদ বেশি। এ কয়দিন মার খাইতে খাইতে তাদের প্রাণ বাহির হইয়া গেল। সেই দেবীর শ্রীমন্দিরে প্রথম সাগর গিয়ে দেখা দিলেন। দেখিয়া নয়নতারা বলিল, এসো এসো, তুমি বাকি থাকো কেন? আর ভাগিদার কেউ আছে? সাগর, কি আবার নাকি বিয়ে করেছে? নয়ন, কে জানে বিয়ে কি নিকে, তার খবর আমি কি জানি? সাগর, ব্রাহ্মণের মেয়ের কি আবার নিকে হয়? নয়ন, ব্রাহ্মণ কি শূদ্র কি মুসলমান তা কি আমি দেখতে গেছি? সাগর, অমন কথাগুলো মুখে এনো না, আপনার জাত বাঁচিয়ে সবাই কথা কয়। নয়ন, যার ঘরে অত বড় কোণে বউ এলো তার আবার জাত কি? সাগর, কত বড় মেয়ে, আমাদের বয়স হবে? নয়ন, তোর মা বয়সীর। সাগর, চুল পেকেছে? নয়ন, চুল না বাকলে আর রাত্রিদিন বুড়ো মাগি ঘোমটা দেনে বেড়ায়? সাগর, দাঁত পড়েছে? নয়ন, চুল পাক্য, দাঁত আর পড়েনি? সাগর, তবে স্বামীর চেয়ে বয়সে বড় বলো? নয়ন, তবে শুনছিস কি? সাগর, তাও কি হয়? না, কুলিনের ঘরে এসব হয়। সাগর, দেখতে কেমন? নয়ন, রূপের ধ্বজা, যেন গাল ফুলো গোবিন্দের মা। সাগর, যে বিয়ে করেছে তাকে কিছু বলনি? নয়ন, দেখতে পাই কি? দেখতে পেলে হয়, মুড়ো ঝাঁটা তুলে রেখেছি। সাগর, তবে আমি সেই সোনার প্রতিমাখানা দেখে আসি। নয়ন, যা, জন্ম সার্থক করে গে যা। নতুন সপত্নীকে খুঁজিয়া সাগর তাহাকে পুকুর ঘাটে ধরিল। প্রফুল্ল পিছন ফিরিয়া বাসন মাজিতেছিল। পিছনে গিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁগা, তুমি আমাদের নতুন বউ? কে? সাগর এছ বলিয়া নতুন বউ সম্মুখ ফেরিল। সাগর দেখিল, কে? বিস্ময়াপন্না হইয়া জিজ্ঞাসা করিল, দেবী রানী? প্রফুল্ল বলিল, চুপ, দেবী মরিয়া গিয়াছে। সাগর, প্রফুল্ল? প্রফুল্ল, প্রফুল্লও মরিয়া গিয়াছে। সাগর, তবে তুমি কে? প্রফুল্ল, আমি নতুন বউ। সাগর, কেমন করে হলো আমায় সব বলো দেখি। প্রফুল্ল, এখানে বলিবার জায়গা নয়, আমি একটি ঘর পাইয়াছি, সেইখানে চলো সব বলিব। দুইজনে দ্বার বন্ধ করিয়া বিরলে বসিয়া কথোপকথন হইল। প্রফুল্ল সাগরকে সব বুঝাইয়া বলিল। শুনিয়া সাগর জিজ্ঞাসা করিল, এখন গৃহস্থালিতে কি মন টিকিবে? রূপার সিংহাসনে বসিয়া হীরার মুকুট পরিয়া রাজত্বের পর কি বাসন মাজা ঘর ঝাড়া ভালো লাগিবে? যোগশাস্ত্রের পর কি ব্রহ্ম ঠাকুরানীর রূপকথা ভালো লাগিবে? যার হুকুমে 2000 লোক খাটিত, এখন হরির মা পাড়ির মার হুকুম বরদারি কি তার ভালো লাগিবে? প্রফুল্ল, ভালো লাগিবে বলিয়াই আসিয়াছি। এই ধর্মই স্ত্রীলোকের ধর্ম, রাজত্ব স্ত্রীজাতির ধর্ম নয়। কঠিন ধর্মও এই সংসার ধর্ম, ইহার অপেক্ষা কোনো যোগই কঠিন নয়। দেখো, কতকগুলি নিরক্ষর স্বার্থপর অনভিজ্ঞ লোকের সঙ্গে আমাদের নিত্য ব্যবহার করিতে হয়। এদের কারো কোনো কষ্ট না হয়, সকলে সুখী হয়, সেই ব্যবস্থা করিতে হবে। এর চেয়ে কোন সন্ন্যাস কঠিন? এর চেয়ে কোন পুণ্য বড় পুণ্য? আমি এই সন্ন্যাস করিব। সাগর, তবে কিছুদিন আমি তোমার কাছে থাকিয়া তোমার চেলা হইব। যখন সাগরের সঙ্গে প্রফুল্লর এই কথা হইতেছিল, তখন ব্রহ্ম ঠাকুরানীর কাছে ব্রজেশ্বর ভোজনে বসিয়াছিলেন। ব্রহ্ম ঠাকুরানী জিজ্ঞাসা করিলেন, বেজ, এখন কেমন রাধি? ব্রজেশ্বরের সেই 10 বছরের কথা মনে পড়ল।
কথাগুলি মূল্যবান, তাই দুইজনেরই মনে ছিল। ব্রজ বলিল, বেশ। ব্রহ্ম, এখন গরুর দুধ কেমন, বেগড়ায় কি? ব্রজ, বেশ দুধ। ব্রহ্ম, কই 10 বছর হলো আমায় গঙ্গায় দিলি না? ব্রজ, ভুলে গেছিলেম। ব্রহ্ম, তুই আমায় গঙ্গায় দিস নে, তুই বাগদি হয়েছিস। ব্রজ, ঠান্ডিদি, চুপ, ও কথা না। তা দিস, পারিস তো গঙ্গায় দিস, আমি আর কথা কব না। কিন্তু ভাই, কেউ যেন আমার চরকা টরকা ভাঙে না। চতুর্দশ পরিচ্ছেদ। কয়েক মাস থাকিয়া সাগর দেখিল প্রফুল্ল যাহা বলিয়াছিল তাহা করিল, সংসারে সকলকে সুখী করিল। শাশুড়ি প্রফুল্ল হইতে এত সুখী যে প্রফুল্লের হাতে সমস্ত সংসারের ভার দিয়া তিনি কেবল সাগরে ছেলে কোলে করিয়া বেড়াইতেন। ক্রমে শ্বশুরও প্রফুল্লের গুণ বুঝিলেন। শেষ প্রফুল্ল যে কাজ না করিত সে কাজ তার ভালো লাগিত না। বসুর শাশুড়ি প্রফুল্লকে না জিজ্ঞাসা করিয়া কোনো পাজ করিত না। তাহার বুদ্ধি বিবেচনার ওপর তাহাদের এতটাই শ্রদ্ধা হইল। ব্রহ্ম ঠাকুরানীও রান্নাঘরের কর্তৃত্ব প্রফুল্লকে ছাড়িয়া দিলেন। বুড়ি আর রাঁধিতে পারে না, 3 বউ রাঁধে। কিন্তু যেদিন প্রফুল্ল 2-1খানা না রাঁধিত সেদিন কাহারও অন্নব্যঞ্জন ভালো লাগিত না। যাহার ভোজনের কাছে প্রফুল্ল না দাঁড়াইত সে মনে করিত আধপেটা খাইলাম। শেষ নয়ন বউও বশীভূত হইল, আর প্রফুল্লের সঙ্গে কোন্দল করিতে আসিত না। বরং প্রফুল্লের ভয়ে আর কাহারও সঙ্গে কোন্দল করিতে সাহস করিত না। প্রফুল্লের পরামর্শ ভিন্ন কোনো কাজ করিত না। দেখিল নয়নতারার হেলেগুলিকে প্রফুল্ল যেমন যত্ন করে নয়নতারা তেমন পারে না। নয়নতারা প্রফুল্লের হাতে ছেলেগুলি সমর্পণ করিয়া নিশ্চিন্ত হইল। সাগর বাপের বাড়ি অধিক দিন থাকিতে পারিল না, আবার আসিল। প্রফুল্লের কাছে থাকিলে সে যেমন সুখী হইত এত আর কোথাও হইত না। এ সকল অন্যের পক্ষে আশ্চর্য বটে, কিন্তু প্রফুল্লের পক্ষে আশ্চর্য নহে। কেননা প্রফুল্ল নিষ্কাম ধর্ম অভ্যাস করিয়াছিল। প্রফুল্ল সংসারে এসিয়াই যথার্থ সন্ন্যাসিনী হইয়াছিল। তার কোনো কামনা ছিল না, কেবল কাজ খুঁজিত। কামনা অর্থে আপনা সুখ খোঁজা, কাজ অর্থে পরের সুখ খোঁজা। প্রফুল্ল নিষ্কাম অর্থ ধর্মপরায়ণ, তাই প্রফুল্ল যথার্থ সন্ন্যাসিনী। তাই প্রফুল্ল যাহা স্পর্শ করিত তাহাই শোনা হইত। প্রফুল্ল ভবানী ঠাকুরের শানিত অস্ত্র, সংসার গ্রন্থি অনায়াসে বিচ্ছিন্ন করিল। অথচ কেহই হরবল্লভের গৃহে জানিতে পারিল না যে প্রফুল্ল এমন শানিত অস্ত্র। সে যে অদ্বিতীয় মহামহাপাধ্যায়ের শিষ্যা, নিজে পরম পণ্ডিত, সে কথা দূরে থাক, কেহ জানিল না যে তাহার অক্ষর পরিচয়ও আছে। গৃহধর্মে বিদ্যা প্রকাশের প্রয়োজন নাই। গৃহধর্ম বিদ্যানেই সুসম্পন্ন করিতে পারে বটে, কিন্তু বিদ্যা প্রকাশের স্থান সে নয়। যেখানে বিদ্যা প্রকাশের স্থান নহে সেখানে যাহার বিদ্যা প্রকাশ পায় সেই মূর্খ। যাহার বিদ্যা প্রকাশ পায় না সেই যথার্থ পণ্ডিত। প্রফুল্লের যাহা কিছু বিপদ সে ব্রজেশ্বরের সঙ্গে। প্রফুল্ল বলিত, আমি একা তোমার স্ত্রী নহি। তুমি যেমন আমার তেমনি সাগরের, তেমনি নয়ন বউয়ের। আমি একা তোমায় ভোগ দখল করিব না। স্ত্রীলোকের পতি দেবতা, তোমাকে ওরা পূজা করিতে পায় না কেন? ব্রজেশ্বর তা শুনিত না। ব্রজেশ্বরের হৃদয় কেবল প্রফুল্লময়। প্রফুল্ল বলিত, আমায় যেমন ভালোবাসো উহাদিগকেও তেমনি ভালো না বাসিলে আমার ওপর তোমার ভালোবাসা সম্পূর্ণ হইল না। ওরাও আমি। ব্রজেশ্বর তা বুঝিত না। প্রফুল্লের বিষয়বুদ্ধি, বুদ্ধির প্রাথর্য ও সদ্বিবেচনার গুণে সংসারের বিষয়কর্ম তাহার হাতে আসিল। তালুক মুলুকের কাজ বাহিরে হইত বটে, কিন্তু একটু কিছু বিবেচনার কথা উঠিলে কর্তা আসিয়া গিন্নিকে বলিতেন, নতুন বৌমাকে জিজ্ঞাসা করো দেখি তিনি কি বলেন। প্রফুল্লের পরামর্শে সকাজ হইতে লাগিলা বলিয়া দিন দিন লক্ষ্মীশ্রী বাড়িতে লাগিল। শেষ যথাকালে ধনজন ও সর্বসুখে পরিবৃত হইয়া হরবল্লভ পরলোকে গমন করিলেন। বিষয় ব্রজেশ্বরের। প্রফুল্লের গুণে ব্রজেশ্বরের নতুন তালুক মুলুক হইয়া হাতে অনেক নগদ টাকা জমিল। তখন প্রফুল্ল বলিল, আমার সেই 50,000 টাকা কর্য শোধ করো। কেন, তুমি টাকা লইয়া কি করিবে? প্রফুল্ল, আমি কিছু করিব না, কিন্তু টাকা আমার নয়, শ্রীকৃষ্ণের, কাঙাল গরিবের। কাঙাল গরিবকে দিতে হইবে। কি প্রকারে? প্রফুল্ল, 50,000 টাকায় একটি অতিথিশালা করো। ব্রজেশ্বর তাই করিল। অতিথিশালা মধ্যে একটি অন্নপূর্ণা মূর্তি স্থাপন করিয়া অতিথিশালার নাম দিল দেবী নিবাস।
যথাকালে পুত্র পৌত্র সমাবৃত হইয়া প্রফুল্ল স্বর্গারোহণ করিল। লোকের সকলেই বলিল, আমরা মাতৃহীন হইলাম। রঙ্গরাজ দিবা ও নিশি দেবীগড়ে শ্রীকৃষ্ণচন্দ্রের প্রসাদ ভোজনে জীবন নির্বাহ করিয়া পরলোক গমন করিলেন। ভবানী ঠাকুরের অদৃষ্টে সেরূপ ঘটিল না। ইংরেজ রাজ্য শাসনের ভার গ্রহণ করিল, রাজ্য সুশাসিত হইল। সুতরাং ভবানী ঠাকুরের কাজ ফুরাইল। দুষ্টের দমন রাজাই করিতে লাগিল। ভবানী ঠাকুর ডাকাতি বন্ধ করিল। তখন ভবানী ঠাকুর মনে করিল, আমার প্রায়শ্চিত্তের প্রয়োজন। এই ভাবিয়া ভবানী ঠাকুর ইংরেজকে ধরা দিলেন। সকল ডাকাতি একরার করিলেন, দণ্ডের প্রার্থনা করিলেন। ইংরেজ হুকুম দিল, যাবজ্জীবন দ্বীপান্তরে বাস। ভবানী পাঠক প্রফুল্ল চিত্তে দ্বীপান্তরে গেল। এখন এসো প্রফুল্ল, একবার লোকালয়ে দাঁড়াও তোমায়, আমরা দেখি। একবার এই সমাজের সামনে দাঁড়িয়ে বলো দেখি, আমি নতুন নহি, আমি পুরাতন, আমি সেই বাক্য মাত্র। কতবার আসিছ, তোমরা আমায় ভুলিয়া গিয়েছ, তাই আবার আসিলাম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। এই ছিল এক অসাধারণ যাত্রার গল্প, এক অবহেলিত মেয়ের, যে নিজের শক্তি, সাহস আর আত্মত্যাগ দিয়ে নিজেকেই বদলে দিয়েছিল এক কিংবদন্তিতে। দেবী চৌধুরানী শুধু একটা গল্প নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের প্রতীক, নিজেকে নতুন করে গড়ে তোলার এক অনুপ্রেরণা। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর এমন আরও অসাধারণ অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।